Hello dear student, good evening. You are watching the web solution in partnership with Unacademy. My name is ইমতিয়াজ আলী। তোমরা জানো যে এভরিডে তোমাদের ঠিক সন্ধ্যা 6টা থেকে আমি ম্যাথ সেশন এবং 7টা থেকে জিআই সেশনটা নিয়ে থাকি। তো আজকে স্যাটারডে মানে কিন্তু আমরা মক টেস্ট আয়োজন করে থাকি। তো আজকের পর্বে তোমরা দেখে নাও তোমাদের প্রিপারেশন কেমন আছে, ঠিক আছে। ম্যাথ জিআই এর একটা কম্প্যাক্ট সেট তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রত্যেকে দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও এবং যারা ক্লাসে যুক্ত হয়ে গেছে প্রত্যেকে শেষ অবধি জুড়ে থাকো, ঠিক আছে। তো এখনো শুরু করবে তোমাদের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট বা মক টেস্ট, যেটা স্যাটারডে মক টেস্ট এখনই। চল, গুড ইভিনিং টু অল অফ ইউ। যারা যুক্ত হয়ে গেছে প্রত্যেকে শুভ সন্ধ্যা। প্রত্যেকে সেশনটি দ্রুত শেয়ার করে দাও, কারণ আজকের সেশন কিন্তু ম্যাথ জিআই তোমাদের মিক্স সেশন চলবে, ঠিক আছে। দুর্দান্ত সেশন হবে। প্রত্যেকে সঠিক আনসার দিয়ে দেবে এবং দেখে নেবে প্রতিটি প্রশ্নের তোমরা সঠিক আনসার দিতে পারছো কিনা উইথ টাইমের মধ্যে, এবং তোমাদের আলটিমেট স্কোর কত যাচ্ছে সেটা কিন্তু তোমরা সবশেষে জানাতে ভুলবে না, ঠিক আছে। চলো লেটস স্টার্ট, শুরু করে দিই, তাই না। চলো, তো ডেইলি শিডিউল দেখে নেবে। আমাদের ডেইলি শিডিউল এই রুটিন বেসিস কিন্তু আমাদের সেপ্টেম্বর 2022, ঠিক আছে। এই রুটিন বা এই শিডিউল ওয়াইজ কিন্তু ক্লাসগুলি তোমরা পাবে, ডেইলি লাইভ ক্লাস। এছাড়া তোমরা রেগুলার যদি আমাদের চ্যানেলে প্রতিটি ক্লাস জয়েন করতে চাও, প্রত্যেকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবে, ঠিক আছে। এছাড়া আমাদের দ্য ওয়ে অফ সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, এখানে প্রত্যেকে জুড়ে থাকবে। এখান থেকে তোমরা বিভিন্ন নোটিফিকেশন সবার প্রথমে তোমার ফোনে কিন্তু পেয়ে যাবে। যাবতীয় নোটিফিকেশন, ক্লাস রিলেটেড আপডেটস, তোমার এক্সাম রিলেটেড বা যা কিছু তোমরা সবকিছু তোমার ফোনে কিন্তু প্রথমে পেয়ে যাবে। তো মনে রাখবে দ্য ওয়ে অফ সলিউশন আমাদের অফিসিয়াল ভেরিফাইড টেলিগ্রাম, এখানে প্রত্যেকে কানেক্টেড থাকবে। তো চলো শুরু করি না, লেট স্টার্ট। প্রত্যেকে একবার ইয়েস করে দাও যে প্রত্যেকে রেডি। চলো শুরু করি মক টেস্ট। ফার্স্ট প্রশ্ন, প্রত্যেকে দ্রুত আনসার করো। ফার্স্ট প্রশ্ন অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। টাইম আমি কিন্তু এখানে আমাদের ঘড়িটা অ্যাড করে নেব। চলো স্টার্ট। প্রতিটি প্রশ্ন তোমরা কিন্তু টাইমের ভিতরে আনসার করার চেষ্টা করবে এবং দেখে নেবে সঠিক আনসার কাদের কাদের হচ্ছে। চলো প্রত্যেকে সেশনটিকে একটু শেয়ার করতে থাকো, কারণ তোমাদের জন্য কিন্তু আমরা এত পরিশ্রম, এত মেহনত সারা উইক এবং গোটা মান্থ প্রতিদিন প্রতিনিয়ত করে থাকি। তো অবশ্যই তোমাদের এটুকু করতে হবে, ক্লাসটাকে একটু শেয়ার করে দিতে হবে। টোটাল পুরো ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি স্টুডেন্টের কাছে এই ক্লাসটি তোমাদের পৌঁছে দিতে হবে এবং প্রত্যেকে ডেইলি লাইভ ক্লাসে তোমাদের জয়েন করতে হবে, ঠিক আছে। চলো, রেস্কিউ যদি এটা দেয়, প্রবলেম যদি এটা দেয়, তাহলে প্রকিউর কি দেবে তোমার। এটা একটা সুন্দর জিআই। প্রত্যেকে দেখো এ বি সি ও ডি চারটে অপশন তোমার দিয়ে দিয়েছে, তাহলে প্রত্যেকে বলো যে সঠিক আনসার প্রত্যেকের কোথায় যাচ্ছে। চলো টাইমারটা আমি অফ করে দিলাম, ঠিক আছে। তো এইগুলো তোমাদের বহুবার শেখানো হয়েছে, প্রত্যেকে জানো। রেস্কিউ যদি এটা দেয়, প্রবলেম যদি এটা দেয়, ঠিক আছে, তাহলে প্রকিউর আমাদের কি হবে। দেখো এখান থেকে খুব ইজিলি আমরা করে নেব। এখান থেকে PRO, এই প্রো, ঠিক আছে, প্রোটাকে তুমি টেনে নাও। PRO মানে হচ্ছে 934, দেখতে পাচ্ছ 934 বলা টার্ম দুটো আছে, তার মানে এ এবং বির মধ্যে হওয়ার সম্ভাবনা প্রবল, তাই না। এবার বুঝতে পারছি না এ এবং বি কোনটা হবে। এবার আরেকটু দেখে নাও, তোমার লাগবে কি সিইউটাকে টার্গেট করো। সিইউ মানে হচ্ছে তোমাদের 05 এখানেও আছে, এখানে নেই। চলো অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকে আশা করি বুঝতে পারছো। এবং তার সঙ্গে আরই আছে, আরইটা তোমরা ওখান থেকে খুঁজে পাবে। হ্যাঁ, এই যে কোথায় গেল আর ই মানে তোমাদের 3 আর এখানে দেবে 7, ঠিক আছে, একদম ঠিক আছে। অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। প্রকিউর তোমাদের দেবে অপশন বি 93405337, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, প্রত্যেকে ক্লিয়ার, বুঝতে পারছো তো। নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে আমি যাব, প্রত্যেকে দেখতে থাকো। নেক্সট প্রশ্ন, চলো দ্রুত। কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 1260কে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা দেবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 1260কে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা দেবে। 35, 30, 40 নাকি 45? প্রত্যেকে দ্রুত আনসার করবে এবং সঠিক আনসার দেবে এ বি সি অর ডি। বলো বলো। মক টেস্ট শুরু হয়ে গেছে কিন্তু, প্রত্যেকে ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও। ইয়েস, দেখো WBCS 2019-এ কিন্তু এই প্রশ্নটি এসেছে। তোমাদের মনে হতে পারে স্যার এই রকম প্রশ্ন কি পরীক্ষায় আসবে। ইয়েস, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে। একটু তোমাকে সাবধানে আনসারগুলো করতে হবে। প্রত্যেকে বুঝতে পারছো যে কি বলা হয়েছে।
কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 1260 ভাগ করে দিলে ভাগফলটা অ্যাকচুয়ালি আমরা যদি এটাকে ফ্যাক্টরে ভেঙে নিই, মানে উৎপাদকে ভেঙে নিই, আমরা দেখতে পাবো যে জোড় যেগুলো পেয়ারে যেগুলো আছে সেগুলো বাদে যেগুলো সিঙ্গেল টার্ম আছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিলে আমাদের আনসার হয়ে গেল। তো চলো, যারা এখনো বুঝতে পারছো না দেখে নাও। হ্যাঁ, আনসার অনেকে দিয়েছো অপশানে, দিস ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, 1260 সিম্পল ওয়েতে 5 দিয়ে ভাগ করে দাও। হ্যাঁ, 5 দুগুণে 10, 2 26, 5 5 25। ঠিক আছে, 5 দুগুণে 10। ওকে, এবার দেখো 252, 5 দিয়ে 7, 3 2 9, মানে 3 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, 3 দিয়ে দাও। 3 8 24, 3 8 24, 3 4 12, 84 দিচ্ছে। তাহলে আমরা করে দিতে পারি 7 দিয়ে 7 12 84। তাহলে 3 দিয়ে একটা 4 আমাদের পেয়ে যাবো, 3 4 12। এই হচ্ছে আমাদের মোটামুটি ফ্যাক্টর। তাহলে একটু ভালো করে খেয়াল করে তোমরা দেখতে পাবে যে এখান থেকে বা 4টাকে আমরা দেখতে পাচ্ছি, যে যারা এখনো বুঝতে পারছো না, দুটো করে 4টাকে, মানে 4 মানে পূর্ণবর্গ, বুঝতে পারছো? তাহলে 2 2 পেয়ার পেয়ে গেলাম, 3 3 পেয়ার পেয়ে গেলাম, একমাত্র সিঙ্গেল টার্ম 5 এবং 7। কনসেপ্ট ক্লিয়ার? যে 5 7 35 কে তুমি আউট করে দাও, মানে অ্যাকচুয়ালি ভাগ করতে হবে। ঠিক আছে, ভাগ করা মানে কিন্তু আমাদের এই দুটো টার্মকে গুণ করে সরিয়ে দাও। কনসেপ্ট ক্লিয়ার? ব্যাস, 35 যদি আমরা ভাগ করে দিই তাহলে 1260 কে, তাহলে সেটা যাবে আমাদের পূর্ণবর্গের সঙ্গে। অ্যাকচুয়ালি বুঝতে পারছো যে 4 এবং 9, হ্যাঁ 36, দিস ইজ দা আমাদের পূর্ণবর্গ। ঠিক আছে, চলো চলো নেক্সট, পরবর্তী প্রশ্নের দিকে প্রত্যেকে একটু দ্রুত। 3 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দিয়ে দাও দেখি। চলো, এ বি সি আর ডি 4টে অপশন তোমরা দেখে সঠিক আনসার দিতে চেষ্টা করো। যে দুটি সংখ্যার রেশিও তোমাকে বলেছে 3:4, তাদের লসাগু 180 হলে সংখ্যা দুটি কি কি? বলো প্রত্যেকেই। মক টেস্টে তোমরা অংশগ্রহণ করছো, যারা রেগুলার, তোমরা যারা ক্লাস করো, প্রত্যেকে সেশনটিকে একটা দ্রুত লাইক করে দাও এবং ক্লাসটি শেষ অবধি তোমরা জুড়ে থাকো, কানেক্টেড থাকো, দেখতে থাকো এবং শেয়ার করতে থাকো। বলো, অনেক আনসার দিয়ে দিয়েছো, ভেরি গুড। যে এখানে 3:4 এবং এলসিএম যদি বলেছে আমাদের 180, মানে একটা আমি যদি অনুপাত দিকে টার্গেট করি বা সংখ্যা জোড় সংখ্যাগুলিকে যদি একটু দেখে নিই, তাহলে একটা মাত্র স্থানে আমার কিন্তু রেশিও আছে 3:4, বাকিগুলোতে কিন্তু নেই। ব্যাস, হয়ে গেল কনসেপ্ট। মানে একদম মক টেস্ট যদি তুমি পরীক্ষা এক্সামে যেভাবে করবে সেটা হচ্ছে দিস ইজ দ্য রাইট প্রসেস। তুমি অনুপাতকে টার্গেট করবে 3:4 এবং এখানে টার্গেট করো যে এটাও কিন্তু 3:4 ওয়ালা টার্ম আছে, বাকিগুলো কিন্তু নেই। কনসেপ্ট ক্লিয়ার? ব্যাস, হয়ে গেল, উড়িয়ে দেবে এভাবেই। যারা এখনো বুঝতে পারোনি, তোমাদেরকে দেখতে হবে যে এই দুটো সংখ্যা ধরো 3 এবং 4, হ্যাঁ, বা আরো ধরতে পারো 3x 4x, তাদেরকে এলসিএম করবে 180 দেবে। সংখ্যা দুটো কি বার করে নেবে, 3 ইউনিট এবং 4 ইউনিট, তোমার দেবে কত? 3 মানে 45, 4 মানে 60। কনসেপ্ট ক্লিয়ার? আমি বলছি কি, এটাকে কেটে কুটে দাও, মানে 15 দিয়ে আউট করে দাও, দেখে বুঝতে পারছো 3 15 45, 4 15 60, মানে একটা মাত্র অপশানে এর বলা টার্ম আছে 3:4। রাইট অ্যান্সার আমাদের 45, 60। বুঝতে পারছি? চলো নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগোবো। এভাবে আমরা মক টেস্ট গুলো দেখে নেব। হ্যাঁ, এবং 45 এবং 60 এর এলসিএম তো 180 দেবেই দেবে 100%। ঠিক আছে, নেক্সট 4 নম্বর প্রশ্ন। চলো, অনেক প্রশ্ন নিয়ে আলোচনা হবে, প্রত্যেকে শেষ অবধি জুড়ে থাকো, সেশনটিকে একটু শেয়ার করতে থাকো। চলো, হ্যাঁ, পার্সেন্টেজ থেকে তোমাদের শতকরা থেকে একটি প্রশ্ন। কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলাতে এবং 18% ইংরেজিতে অকৃতকার্য হয়? যদি বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয়, তবে উভয় বিষয়ে কৃতকার্য শতকরা হওয়ার কত? প্রত্যেকে দাও 30%, 70%, 60% নাকি 40%। প্রত্যেকে দ্রুত আনসার করো, সঠিক আনসার দাও। বলো। ওকে, আমি টাইমারটা এখানে অফ করে দিলাম। এটা দেখো তোমাদের এক্সারসাইজ এসআই 2018-তে এই প্রশ্নটা কিন্তু এসে গেছে অলরেডি। তো প্রত্যেকে খেয়াল করো, প্রতিটি প্রশ্ন আজকে আমি পিওকিউ বেস রাখার চেষ্টা করেছি, যাতে কিনা তোমাদের হেল্প হয়, তোমরা একটা আন্দাজ করে নিতে পারো যে কেমন প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, প্রত্যেকে দেখো, কোন পরীক্ষায় 17% বাংলা এবং 80% ইংরেজিতে অকৃতকার্য। অকৃতকার্য কথার মানে হচ্ছে ফেল করে গেছে, ফেল করে গেছে। তাহলে তোমার প্রশ্নটি হচ্ছে যে উভয় বিষয়
কৃতকার্যের শতকরা হার কত, ভালো করে বুঝবে। উভয় বসে 5% অকৃতকার্য। আচ্ছা ভালো করে দেখো, টোটাল আমরা 100 ধরবো আমাদের ক্যান্ডিডেট, একদম সিম্পল হইতে করবো, ভালো করে প্রত্যেকে বুঝবে। এদের মধ্যে থেকে যারা অকৃতকার্য হয়েছে মানে ফেল করেছে, বাংলাতে 17, ইংলিশে 18। এটা এটা শুধু 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 এদের মধ্যে আমরা বোথ লুকিয়ে আছে কত, 5%, বোথ অকৃতকার্য 5%। তাহলে টোটালটাকে আমরা ঝেড়ে দেবো, হ্যাঁ মানে একদম ফেলের গল্প চুকিয়ে দেবো, ফেল আউট করে দিলাম, এটা হলো ফেলের পার্ট, বাকি পুরো থাকবে পাস। বুঝতে পারছি? চলো দেখো, 35 থেকে 5 আউট করে দাও, মানে 100 থেকে 30, 70% তোমার পাস দেবে। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে প্রত্যেকে গো, যাদের অপশন বি এসছে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার? 70%। চলো চলো চলো, নেক্সট নেক্সট নেক্সট। দেখো এই প্রশ্নটি এসে ফরেস্ট গার্ড 2017-তে, ঠিক আছে, তোমাদের এই প্রশ্নটি এসে গেছে ফরেস্ট গার্ড 2017 এই এক্সাম পরীক্ষাটাই এসছে প্রশ্নটি। বল দুটি সংখ্যা যথাক্রমে একটি তৃতীয় সংখ্যার তুলনায় কত পার্সেন্ট বলেছে তোমার বেশি, 20% এবং 50% বেশি বলে দিয়েছে। তাহলে সংখ্যা দুটির রেশিও তোমাকে বার করতে হবে, সংখ্যা দুটির অনুপাত তোমাকে বার করে দিতে হবে, 3:5, 2:3, 6:7 নাকি 4:5। প্রত্যেকে দাও সঠিক আনসার। চলো তো দ্রুত আনসার দাও প্রত্যেকে, দেখে নিচ্ছ প্রত্যেকে যে দুটি সংখ্যার যথাক্রমে একটি তৃতীয় সংখ্যা থেকে, প্রত্যেকে বলেছি পার্সেন্টেজের ফরম্যাট আমরা ইউজ করে দেবে, পার্সেন্টেজ ধরে আমরা করে দেবো যে এখানে গল্পটা কিছুই না, ফার্স্ট এবং সেকেন্ড, হ্যাঁ এই দুটো সংখ্যা, তৃতীয় একটা সংখ্যা আমরা জানি না, ধরে নেবো 100, এর উপরে বেস করছে না, তৃতীয় সংখ্যাটাকে আমরা 100 ধরে এগোবো, যে থার্ড যেটা 100 যদি হয়, ফার্স্ট কত 20% বেশি, 120% মানে কত, মানে 120 এটা দেবে, এবং তার থেকে 50% বেশি মানে সেকেন্ডটা দেবে 100 + 50 মানে 150। এদের মধ্যে রেশিও করে দিলে যেটা দেবে সেটাই। বুঝতে পারছো প্রত্যেকে? তো উড়িয়ে দাও, কত দিয়ে ওড়াবে তোমরা, 30 দিয়ে উড়িয়ে দাও, 3 4 12, 3 5 15, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, 4:5। কাদের কাদের এসছে বলো। নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে প্রত্যেকে এগো দ্রুত। তো অপশন ডি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, প্রত্যেকে আশা করি বুঝতে পারছো। এই তো গল্প, হ্যাঁ থার্ড যে নাম্বারটি সেটাকে ধরে আমরা এগোবো, থার্ড যদি 100 দেয় তাহলে ফার্স্ট সেকেন্ড আমরা ক্যালকুলেশন করে দিতে পারবো খুব ইজিলি। নেক্সট দেখো এই প্রশ্নটি, এটাও কিন্তু তোমাদের ফরেস্ট গার্ড 2017-তে প্রশ্নটি এসে, প্রত্যেকে সাবধানে আনসার করবে, নাহলে কিন্তু ভুল হবে। 3 জন প্রার্থী বলে দিয়েছে একটি নির্বাচনে যথাক্রমে 1136, 7634 এবং 11634 ভোটে মানে ভোট পেয়েছে ধরো, এবং এদের মধ্যে বিজয়ী যে মানে যে জিতে গেছে সে কিন্তু জয়ী যে তিনি ভোটের মোট ভোটের কত শতাংশ পেয়েছে, পার্সেন্টেজ করতে হবে টোটালের উপর, তোমাকে এটাই চেয়েছে। অপশন এ 57%, অপশন বি 80%, অপশন সি 90%, অপশন ডি আছে 77%। প্রত্যেকে দ্রুত আনসার করো, ফার্স্ট করো, সঠিক আনসারটা দিয়ে দাও। চলো ভেরি গুড। তো দেখো অনেকটা সময় পেয়ে গেছো তোমরা, একটু টার্মগুলো তোমাকে কিচ্ছু না, খুব ইজি, এই 3টে টার্মকে যোগ করে দাও, এই 3টে টার্মকে তুমি যোগ করে দাও, অ্যাড করে নাও, মানে এটা তো টোটাল ভোট তাই না, টোটাল ভোটের পরিমাণ প্রত্যেকে বলো, যোগ করে দ্রুত আমাকে বলো যে 11634, 7634 এবং 1134, এগুলোকে যোগ করলে কত দিচ্ছে, 318 থেকে 1, 9 একে 10, 13 14 হাতে 1, 7 8 9, 20,408। কাদের কাদের এসছে বলো, টোটাল মোট ভোট এসছে আমার 20,408। এবার তোমার বলেছে যে জয়ী যে বিজয়ী হয়েছে সে কত, সে ভোট পেয়েছে টোটাল 11,636, তার পার্সেন্টেজ হবে আমাদের কত, তাহলে 11,636 কে তুমি 20,408 দিয়ে ডিভাইডেড করে পার্সেন্টেজ করে দাও, দিস ইজ দ্য রাইট অ্যান্সার।
একটু ক্যালকুলেটিভ আছে, চলো ক্যালকুলেশন করো। 4 দিয়ে উড়িয়ে দাও, 4 পজিশন 4 দিয়ে 4 5 20, 4 1 4 0 2, 5102। এবার একটা প্রশ্ন হচ্ছে, দেখে না প্রত্যেকে এটা কাটাকুটি যাচ্ছে কিনা। 5102 দিয়ে গণিতাকে তো নেই না। দেখো একটা জিনিস আমি বলবো, যেহেতু 57, 80, 90 এবং 77 আছে, তো এটা কিন্তু কোনো মতেই কিন্তু মানে দেখো ওই 25-এর গুণিতকে কিন্তু নেই। একটা জিনিস ভালো করে বুঝে না, কিভাবে অপশন ট্রিক্স তোমরা করবে দেখে নাও। ঠিক আছে, 25-এর গুণিতকে কিন্তু একটাও নেই, মানে এটা ফ্র্যাকশনে দেবে। এটা কিসে দেবে? দশমিকে দেবে। তাহলে আমরা দশমিকে রাখবো। কথা বুঝতে পারছো? অনেকে ভাববে স্যার অ্যান্সার ভুল আছে। প্রথম প্রশ্নটা বুঝে নাও, যেটা কাটাকুটি করলে তোমাকে পয়েন্ট দেবে, দশমিকে তুমি 2 ঘর দশমিক নিয়ে নেবে। কত? 2 ঘর দশমিক, যেটা আমরা নর্মালি নিয়ে থাকি, বা 1 ঘর দশমিক তুমি নিতে পারো। 2 ঘর দশমিক নেওয়াটা বেটার। এটা দিয়ে এটা উড়িয়ে দাও। চলো, তো 5102 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে গেলে চলো মানে 5000, এই 10204, 204 উড়িয়ে দাও, পয়েন্ট দাও, দশমিক যাচ্ছে, শূন্য নাও, আর একটা 2 দিয়ে দাও। ঠিক আছে, শূন্য নাও, 8 দিয়ে মোটামুটি এই গেল 2.28। তোমাদের প্রত্যেকের এসছে কি? প্রত্যেকে বলো যে ফ্র্যাকশন দিচ্ছে আমাদের 2.28 ইন্টু 25। ফটাফট আনসার করে দাও যে 25কে যদি 2.28 দিয়ে গুণ করা হয়, 25 দোকানে 50 তো দিচ্ছে, এবং 25, ঠিক আছে, ইয়েস 57, দিস ইজ দ্য রাইট আনসার। প্রত্যেকে বুঝতে পারছো? দশমিকের গুণফল প্রত্যেকে সাবধানে করবে। 25 ইন্টু 2.28 করে দাও। প্রত্যেকের 57 দেবেই দেবে, ইয়েস অর নো বলো। এসছে প্রত্যেকের? চলো নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগোবো। ঠিক আছে, 2 ঘর দশমিক সরিয়ে দেবে, আমি শূন্যগুলো কেটে দিয়েছি। ঠিক আছে, চলো নেক্সট। খুব ভালো করে বুঝে নাও, কিচ্ছু না, ক্যালকুলেটিভ আছে, ক্যালকুলেশন করবে, সঠিক আনসার দিয়ে দেবে। যোগ করবে, যোগ করে এটা হচ্ছে যে বিজয়ী তার পার্সেন্টেজ টোটাল ভোটের উপর ইন্টু 100 করে দাও। তাহলে আমি পেলাম কত? 2.28 ইন্টু 25, গুণ করে দাও 57, দিস ইজ দ্য রাইট আনসার। প্রত্যেকের এসছে তো 57%। হ্যাঁ, চলো নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে এগোবো। এই হচ্ছে প্রশ্ন 7। ট্রেনের ম্যাপ। ঠিক আছে, তো এটা প্রত্যেকে পারবে আশা করি। ট্রেন রিলেটেড তোমাদের প্রত্যেকে পারা উচিত। দ্রুত আনসার করে দাও দেখি। দেড়শো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 30 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটি 370 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? খুব ভালো একটি প্রশ্ন, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। ওকে, তো অনেকে বুঝতে পারছো দিস ইজ দ্য রাইট আনসার। কি বলেছে এখানে? 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, মানে যখনই আমরা কি বলেছি, কোনো সেতুকে, কোনো প্ল্যাটফর্ম, কোনো ব্রিজ, কোনো একটা, যে কোনো একটা সেতু যাকেই পার করবে, সেখানে কিন্তু ট্রেনের লেন্থটা এক হয়ে যাবে। মানে 150 এবং 500 কত দিচ্ছে আমাদের? 650। এই 650 মিটার আমাদের অতিক্রম করছে কত মিনিটে স্যার? 650 মিটার অতিক্রম করে দিচ্ছে তোমার 30 সেকেন্ডে। কত? 30 সেকেন্ডে। বুঝতে পারছো প্রত্যেকে কনসেপ্ট? একইভাবে 370 মিটার আরেকটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে সেম ট্রেন। তাহলে এই দুটো জুড়ে দাও, তখন 400, 520, 520 মিটার লেন্থ অতিক্রম করবে কত সেকেন্ডে? দিস ইজ দ্য ক্যালকুলেশন। প্রত্যেকে বুঝতে পারছো? চলো একটু ক্যালকুলেশন করে দাও। 30 বাই, চলো জিরো গুলো একটু কেটে দাও। দেখো 13 গুণিতক 5 13 65, 4 13 52, 24। বুঝতে পারছো? 24 সেকেন্ডে অতিক্রম করে দেবে ওই ট্রেনটি 370 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে। কনসেপ্ট ক্লিয়ার? ব্যাস নেক্সট। চলো, এই প্রশ্নটি বহুবার পরীক্ষায় এসেছে। এই টাইপের প্রশ্ন কিন্তু অনেকের ভুলও হয়ে যায়। প্রত্যেকে দেখবে, বুঝে শুনে আনসার করবে, কিন্তু চেনা ফরম্যাট দেখে অনেকে আনসার দিয়ে দেয়, তো হয়ে যায় গল্প। বুঝতে পারছো? ভুল হয়ে যায়। ভালো করে দেখে আনসার দেবে প্রত্যেকে। কি বলা হয়েছে? 30 সেকেন্ড।
বলো প্রত্যেকে। ওকে, তো যারা এখনো বুঝতে পারছো না প্রশ্নটি দেখো, অনেকে আনসার দিয়েছো যে অপশন সি, অপশন ডি, অপশন সি, অপশন ডি। ভালো করে দেখে নাও, এখানে কি বলা হচ্ছে যে ডগ আছে এদিকে, এদিকে আছে আমাদের খরগোশ মানে র্যাবিট, আমি করে দিলাম। তো প্রত্যেকে দেখে নাও প্রশ্নটি কি ছিল, যে যে সময় কুকুর 5টি পদক্ষেপ ফেলছে সে সময় র্যাবিট কিন্তু 6টি পদক্ষেপ ফেলছে, বোঝা গেল। কিন্তু কুকুর 3টে পদক্ষেপে যত ডিস্টেন্স অতিক্রম করে 3টা এখানে বসিয়ে দাও, এবং খরগোশ সেই দূরত্ব 5টি পদক্ষেপে যায়। তাহলে এই টাইপের প্রশ্ন দেখলে তোমরা কি করবে, জাস্ট দেখে নাও কোথা থেকে কি। আগে ডগ বলেছে, তাহলে ডগটা আগে নিয়ে নেবো। প্রত্যেকে বুঝতে পারছো যে এখানে কুকুর এবং খরগোশ রেশিও কত দেবে, প্রত্যেকে বুঝতে পারছো যে স্পিড, গতিবেগ যাই বলুক তোমাদের 25 দিচ্ছে দেখতে পাচ্ছি, এবং খরগোশ দিচ্ছে আমাদের 18। বলো 25:24 কাদের কাদের এসছে বলো। এই হচ্ছে সঠিক আনসার, ঠিক আছে। ডিজিট চেঞ্জ আছে, ঠিক আছে, একটু সাবধানে করবে, নাহলে কিন্তু ভুল হবেই। কোথায় গেল অপশন ডি, দিস ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগোবো। নেক্সট 9। দেখো, যদি এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তবে লুপ্ত সংখ্যা তোমাকে খুঁজে বার করতে হবে। প্রত্যেকে দ্রুত আনসার করো, সঠিক আনসার দিয়ে দাও দেখি। ডিভিজিবিলিটি পার্ট থেকে এই প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি, খুব ইম্পর্টেন্ট, এগুলোই পরীক্ষায় কিন্তু আসে। যে 11, বেশিরভাগ কিন্তু 11 দিয়ে দেয়, ঠিক আছে, যেগুলো একটু তোমাদের মাথাটা গুলিয়ে যায় 11 দিয়ে তোমাদের দিয়ে দেয় অনেক সময়, ঠিক আছে, বা 13 দিল হয়তো, ঠিক আছে, 17 দিতে পারে, ঠিক আছে, এরকমটা। বলো 8 স্টার চিহ্নিত স্থানে তোমাকে বুঝতে হবে যে কোন সংখ্যাটি বসালে পুরোটি আমার লুপ্ত অঙ্কটি খুঁজে বার করতে হবে, যেটা কিনা 11 দ্বারা বিভাজ্য দেবে, ঠিক আছে। তো যারা এখনো বুঝতে পারছো না দেখে নাও কি ফরম্যাট আমরা জানি। 11 দ্বারা বিভাজ্যের রুলস হচ্ছে এই একটা ছেড়ে একটা আমাদের নিতে হবে, মনে আছে তো, একটা ছেড়ে একটা নাও, এদিক থেকে একটা ছেড়ে একটা নিয়ে নাও। উপরে কত দিচ্ছে বলো, 8 5 13, এই 8 3 11, 11 আর সাথে 18, 18 আর 4 22, ঠিক আছে। অড পজিশন নিলাম, বিজোড় স্থানগুলো নিলাম, প্রত্যেকে যারা জানো না আরেকবার দেখে নাও, তোমাদের জন্য আরেকবার লিখে দিচ্ছি। বিজোড় স্থানগুলো যোগফল নাও, বিজোড় স্থানগুলো যোগ করে আমরা পেলাম কত, 22, এবং জোড় স্থানগুলো যোগ নাও, মানে 2 নম্বর পজিশন, 4 নম্বর পজিশন, এইগুলো জোড় স্থানগুলো যোগ নিয়ে নাও, কত দিচ্ছে বলো তো, কত দিচ্ছে বলো। এটা আমরা জানি না, স্টার, তাই তো। তাহলে একইভাবে 5 2 7, ঠিক আছে। তো প্রত্যেকে দেখো আমাদের অ্যাকচুয়ালি 7 একটা স্টার দিয়েছে। তাহলে আমরা কি জানি যে এখান থেকে 7-এর সঙ্গে কি যুক্ত করলে, হ্যাঁ, যাদের ডিফারেন্স 11 দেবে অথবা 0 দেবে। বলো সব থেকে ইজি যেটা, 7-এর সঙ্গে 4 যুক্ত করে দাও, বুঝতে পারছো। 7-এর সঙ্গে যদি এখানে 4 যুক্ত করে দাও দেবে 11, সেই 11 22 থেকে বিয়োগ করে দাও, দিচ্ছে কত, 11। কনসেপ্ট ক্লিয়ার হলো? হ্যাঁ, দেখো বুঝতে পারলে একদম ইজি, এসব কিচ্ছু করা লাগবে না, তুমি এখান থেকে বুঝতে পারছো যে স্যার এখানে দিচ্ছে 22, এখানে দিচ্ছে আমার 7, তাই তো। তাহলে আমার দরকার কত, 4 দরকার, মানে 22 থেকে 11 করতে হবে, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য রাইট অ্যান্সার 4। প্রত্যেকে বুঝতে পারছো, স্টার চিহ্নিত স্থানে যদি তুমি 4 বসিয়ে দাও, গল্প হচ্ছে যে 8 4 3 5 7 2 4, দিস ইজ ডিভিজিবল বাই 11, বোঝা গেল। ফরম্যাট তোমরা জানো প্রত্যেকে, যে যোগ করে বিয়োগ করতে হয় বিজোড় স্থান এবং জোড় স্থান। যদি 11 দেয় সেটাও কিন্তু হবে, যদি 0 দেয় সেটাও কিন্তু হবে, ঠিক আছে। নেক্সট চলো, একটা যে আছে তোমাদের জন্য 24 25 27, নেক্সট টার্ম তোমাকে খুঁজে বার করতে হবে, প্রত্যেকে দ্রুত আনসার করে দাও, এ বি সি অর ডি। চলো ফার্স্ট করো দেখি, দ্রুত।
এটা কিন্তু একদম কম সময় দেবো, 30 সেকেন্ডই দেবো। 24, 25, 27, নেক্সট টার্ম তোমাকে খুঁজে বার করতে হবে। 39 এবং 55 আছে, 29, 31, 33 নাকি 35? ঠিক আছে, অনেক আনসার দিয়েছো, টাইম আপ। তো এখান থেকে দেখো সিম্পলি তুমি যদি দেখো 1 গেছে, এখান থেকে 2 গেছে, তাহলে এখানে কত যাবে? 3 যাবে নাকি 4 যাবে বলো? 3 যাবে না 4 যাবে? দেখো 3 যদি যায়, 27 3 30 কিন্তু অপশনে নেই, তাহলে অবশ্যই 4 করে দাও, মানে 1, তার ডাবল, তার ডাবল, তার ডাবল, বোঝা গেল? তো এখানে 31 যাচ্ছে, তাই না? 27 4 31, 31 8 39, সবকিছু মিলে যাচ্ছে। দিস ইজ দ্য রাইট আনসার, অপশন বি। চল আরেকটা জি আছে, তোমরা বুঝে শুনে আনসার করবেই, এগুলো কিন্তু ভুল হয়ে যায় অনেকের তাড়াহুড়োতে। একটু সময় নিলেও কিন্তু ঠিকঠাক করে আসা কিন্তু তোমাদের আবশ্যক, মানে কম্পালসারি। মানে একটু টাইম না, ধরো কারো 10 সেকেন্ড বেশি লাগলো কিন্তু সে ঠিক করলো, কেউ 20 সেকেন্ডে করে দিল, সে ভুল করলো, লাভ কার হলো বলো দেখি? প্রফিট কার হলো? তাই না? একটু টাইম গেলেও ঠিক যেন করে আসতে পারো, এইটা টার্গেটটা এখন থেকে নিয়ে নাও, বলো। ভেরি গুড, তো অনেক আনসার দিয়েছো। দেখো এখানে এই টার্ম তোমাকে এটা বার করে দিতে হবে যে এটার ভ্যালু তোমাকে কি হবে, এই তো। তো চলো কি বলেছে, 5 আর 9, আচ্ছা এটা এখানে লিখছি, আমার অসুবিধা হচ্ছে। চলো তো দ্রুত আনসার করে দাও প্রত্যেকে। দেখো 11 প্লাস প্লাস যদি পি, হ্যাঁ, তা এবারে দেখো তোমাদের গুণের জায়গায় কি বসিয়েছে? আর বসিয়েছে। এক সেকেন্ড, কোথায় গেল টি? এগুলো সামনাসামনি দেখতে অনেকটা অসুবিধা হয়, ঠিক আছে? তো যাই হোক, বসিয়ে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও। তো প্রত্যেকে আগে দেখো তোমাদের মানে মানে বদমাশ যদি রুলস অ্যাপ্লাই করে দাও, ডিভিশনের কাজটা আগে করতে হবে, তারপর মাল্টিপ্লিকেশন। এখান থেকে আমাদের 3 দিচ্ছে, ঠিক আছে? এখান থেকে আমাদের 45 দিচ্ছে, 7, ব্যাস, এটা তো করে দিতেই পারো। এটা 7, এটা 4, 6 13, কোথায় গন্ডগোল হলো? ওয়েট ওয়েট ওয়েট, এটা 3 হচ্ছে, তাই তো? -3 + 3, ও সরি সরি, তাহলে এখান থেকে ঠিক আছে। তাহলে এটা এটা অ্যাকচুয়ালি 3 পাচ্ছি আমরা, তাই না? তাহলে 7 3 10, 55, ঠিক আছে, নো ইস্যু। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, মাইনাসটাকে আমি প্লাস ভেবে নিয়েছিলাম, তো কোনো অসুবিধা নেই, প্রত্যেকে বুঝতে পেরেছো। এটা 45, এখানে দেখো -3 + 6 মানে +3 দেবে, +3 + 7 10 করে দিল, 45 10 55, এই 55। দিস ইজ দ্য রাইট आंसर, অপশন এতে বসে আছে। নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে এগো দ্রুত। যেটা 25%, কত বললাম দেখি কে বলতে পারে। অনেকে আনসার করছো তো, এটা বলো এবার। 25%, বলো এবার। দুটি সংখ্যার পার্থক্য তাদের যোগফলে 25% যদি হয়, তাহলে বৃহত্তম সংখ্যার সাথে ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত কত? ঠিক আছে, দেখো এবার দেখো। চলো তো বুঝতেই পারছো প্রত্যেকে যে আমাদের এখানে কোন টার্মটা আমরা অ্যাপ্লাই করব, এই রুলসটা অ্যাপ্লাই করব কোনটি? যে ধরে নেব দুটি সংখ্যা আমরা জানি না, x + y ধরবো, তাদের যেটা যদি 100 দেয়, ভালো করে বুঝবে আমরা কেন 100 ধরছি, যেহেতু পার্সেন্টেজ বলে দিয়েছে। তাহলে এদের যোগফল 100 হলে এদের বিয়োগফল কত দেবে স্যার? প্রত্যেকে বলো। এই যোগফলের কত পার্সেন্ট? 25%, মানে 25। অ্যাকচুয়ালি 100 25% মানে 25। এবার দেখো আমাকে xy বার করতে হবে, কারণ আমাদের
এক্স ইস টু ওয়াই বার করার জন্য আমরা একটা দুর্দান্ত ট্রিক্স অ্যাপ্লাই করবো, এখান থেকে একটা এরকম করে দাও। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে দেবো, যে উপর নিচে যোগ করে দাও। উপরে যোগ করলে কি দেবে, এটা যোগ করে দাও, মানে উপর থেকে 2x থাকছে, ওয়াই বলা টার্মটা কেটে যাচ্ছে যেহেতু মাইনাস আছে, এবং এটা থেকে এটা বিয়োগ করে দাও, তখন কিন্তু x কেটে যাবে, ওয়াই বলা টার্মটা থাকবে। বুঝতে পারছো প্রত্যেকে? সেম প্রসেস, এখান থেকে একটু কাটাকুটি করে নাও, মানে এটা দিচ্ছে আমাদের 5:4:1, তাই তো 4:1 দিচ্ছে। তাহলে একইভাবে 4 একে 5 উপরে করে দাও, একইভাবে 4 থেকে 1 বাদ দাও, কত দিচ্ছে বলো? 3। এটা আউট করে দাও, হয়ে গেল। রেশিও কত? 5:3। বলো হয়েছে তো? এটাও কিন্তু হচ্ছে, অপশানে আছে, অপশন ডি তে বসে আছে। বলো কে বুঝতে পারছো না সে শুধু আমার সঙ্গে বলবে যে স্যার কি হলো কি হলো। একদম ইজি ফরম্যাটে করবো, দুটো যোগ করে দেবো, 100 ধরে নেবো, দুটো বিয়োগফল 25 করে দেবো, রেশিও করে দেবো, এখান থেকে আমরা যোগ ভাগ অ্যাপ্লাই করে দিলাম। ওকে, কেটে কুটে আমার দিল 5:7, এই 5:3। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আজকের প্রশ্নের আনসার যাবে অপশন ডি তে। এবার আগের প্রশ্ন যারা 50% ছিল, 15%, তাদের কিন্তু আনসার আসতো, কিন্তু তাদের এ আসতো, তাই না? জানো তোমরা প্রত্যেকে। চলো নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে আমি এগোবো। 13, প্রত্যেকে দেখো এ বি সি ও ডি। EGI JLN OQS, তাই তো? পরবর্তী টার্ম তোমাকে খুঁজে বার করতে হবে, FHI UWX NVX নাকি TVX। প্রত্যেকে দাও সঠিক আনসার। চলো জিআই তোমাদের মিসিং টার্ম খুঁজে বার করতে বলেছে, প্রত্যেকে দেখো সঠিক আনসার দিয়ে দাও। জিআই কিন্তু খুব শর্ট টাইমে আমাদের করতে হবে, কারণ জিআই গুলি তোমাদের স্কোরিং এবং খুব তাড়াতাড়ি তোমাদের জিআই গুলো লজিক ধরতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, অনেক আনসার দিচ্ছ, ভেরি গুড ভেরি গুড। যারা সেশনে যুক্ত হচ্ছে প্রত্যেকের সেশনটা একটা লাইক করে নাও, তোমাদের অ্যাটেন্ডেন্স তোমরা দিয়ে দাও। হ্যাঁ, আমরা বুঝতে পারি যে কারা কারা ক্লাস করছো রেগুলারলি, ঠিক আছে? তো এটা কিন্তু অবশ্যই দরকার, এবং প্রত্যেকে একটু শেয়ার করতে থাকো ক্লাসটি। দেখো একটা ইজি জিনিস দেখো, যে এখান থেকে দেখো ই এফ নেই, জি আছে, জি এইচ নেই, আই আছে, মানে +1 করে গ্যাপ আসে, বুঝা গেল? মানে একটা করে টার্ম মিসিং, বা এমনি বলতে পারো যেখানে 5, এখানে 7, এখানে 9, মানে 2 করে করে গেছে, এটা পজিশন একইভাবে 2 করে করে গেছে। লেস এর পরে টি হবে, একদম দেখেই বোঝা যাচ্ছে টি ওয়ালা টার্ম একটাই আছে, তাই তো? টি +2 করে দাও, ভি +2 করে দাও, এক্স, দিস ইজ দ্য টিভিএক্স। নেক্সট পরবর্তী টার্ম দেখি এই প্রশ্নটি কি বলতে পারে। সঠিক আনসার পিএসসি মিসলেনিয়াস 2018 এই প্রশ্নটি তোমাদের এসে গেছে, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। চলো বলো, একটু বড় আছে এই প্রশ্নটি, প্রত্যেকে পড়ে নেওয়ার চেষ্টা করো। কি দেওয়া আছে দেখো, এক্স এর মাসিক আয় 25,000 টাকা আছে, শিক্ষা খাতে ব্যয় করছে কত? 10%, এবং বাকি আয়ের 20% ব্যয় করছে গৃহ খাতে, হ্যাঁ মানে বাড়িতে আর কি। এবং তারপর বাকি আয়ের 15% সে কি করছে? জমা করে সঞ্চয় স্কিমে দিচ্ছে, হ্যাঁ, এবং অবশিষ্ট আয় ব্যয় করছে খাবার এবং জামা কাপড়ে। তাহলে আয়ের কত শতাংশ খাবার এবং জামা কাপড়ে ব্যয় করে? ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পারছো তো? দ্রুত আনসার করার চেষ্টা করো প্রত্যেকে। আচ্ছা দেখো এই প্রশ্নগুলি তোমরা কি করে করবে, দেখো আমি বলবো তোমরা ধরে নাও যে টোটাল, ধরে নিতে হবে না, টোটাল আয় তো বলে দিয়েছে না 25,000। তাহলে দেখো এর 10% যদি ব্যয় করে দেয়, তাহলে এখন আছে কত? অবশিষ্ট কত? 90% আছে, ভালো করে বুঝবে। তার 20% ব্যয় করছে গৃহ খাতে, তাহলে এখনো আছে কত? বাকি থেকে এখনো আছে 80%, ভালো করে বুঝবে। তারপর আবার তার বাকি, যেহেতু বাকি বলছে আমরা এটা করে দিতে পারবো, তার 15% আমাদের করে দিচ্ছে কত? 85% এখনো আছে, মানে খরচ করার পরে কতটা দিচ্ছে, এই বাকি যেটা সেটাই তো অবশিষ্ট। এরপরে যেটা আছে এটা ক্যালকুলেশন করে যেটা দেবে সেটাই অবশিষ্ট আয়, সেটাই আমার ব্যয় করছে জামা কাপড়ে, সেই জামা কাপড়টা আমরা আগে বার করে তারপর পার্সেন্টেজ করে দেবো, ঠিক আছে? তো 0 0 0 আউট করে দাও, 1 2 3 0 আউট করে দাও। এবার দেখো
1 2 3, আচ্ছা দুটো কাটবে তাই তো, মানে একটা দুটো, এটা কাটবে না, ঠিক আছে, বুঝে নাও এটা কাটবে না, একটা তোমার থেকে যাবে, ঠিক আছে, একটা শূন্য থেকে যাবে। ওকে, ঠিক আছে, তো তিনটে শূন্য আউট হয়ে গেল, আর ওখান থেকে দুটো শূন্যকে আউট করে দিলাম, মানে 10 আছে এখানে, মানে এখানে ধরো 10 এখনো পড়ে আছে, 5 দোকানে 10 করে দাও, 5 5 25 করে দাও, এই 2 দিয়ে এটা আউট করে দাও, 4 কমপ্লিট। 5 9 45, 4 45, 180 ধরে নাও, এটা আমি আর গুনটুন করছি না, 180 ইন্টু 85, এটা হচ্ছে তোমাদের এইটা হচ্ছে আমাদের তোমাদের কিসে বলো তো, এটা ব্যয় করেছে আমাদের জামা কাপড় এবং খাবারে, যেটা বাকি পড়ে আছে এখন এটা পড়ে আছে, তাহলে এর উপরে আমরা কি করে দেবো, এর উপরে আমরা পার্সেন্টেজ করে দেবো, কি করব, এর উপরে আমরা পার্সেন্টেজ করে দেবো। বোঝা গেল কি করে করব স্যার, বলো কি বলেছে, আয়ের কত শতাংশ, মানে মোট আয়টা আমরা দেখে নেবো, মোট আয় কত ছিল আমাদের, মোট আয় আমাদের ছিল 25,000 টাকা, এর পার্সেন্টেজ করে দাও, বলো কেউ করতে পারো, ইন্টু 100 করে দাও, এই হচ্ছে গল্প। চলো কাটাকুটি করে দাও, ফটাফট কাটাকুটি করো, যে একটা শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য তিনটে শূন্য আউট করে দিতে পারছি। এবার দেখো 5 17 85, 5 5 25, 5 দিয়ে 18কে কাটো, অবশ্যই পয়েন্টে আসবে, 3 5 15, 5 6 30, 3.6, 3.6 কে 17 দিয়ে গুণ করে, 3 17 51, 51, আর এদিক থেকে তোমার দিচ্ছে কত, ইয়েস 61.2, কাঁধে কাঁধে এসে বল, এটা হচ্ছে পার্সেন্টেজ। এসে প্রত্যেকে বুঝতে পারছো কি করলাম, কিচ্ছু না, তোমাদের যে অবশিষ্ট সেটা হচ্ছে এটা, এবং তার উপরে পার্সেন্টেজ করছি, 50,000 বসি আমরা গুণ টুন করে দিচ্ছি, আমাদের দিয়ে দিল কত, 61.2। ক্লিয়ার প্রত্যেকে? হ্যাঁ, নেক্সট পরবর্তী প্রশ্ন, একটু ক্যালকুলেশন করতে হবে তোমাকে। 15, প্রত্যেকে দেখো দ্রুত আনসার করার চেষ্টা করো, ফার্স্ট করো দেখি। ওকে, অনেকে আনসার দিচ্ছ, ভেরি গুড। চলো, তো এখানে টাইমারটা অফ করছি। একজন সাইকেল আরোহী যদি ঘন্টায় 4 কিমি গতিতে যায়, গন্তব্যস্থলে পৌঁছতে 5 মিনিট লেট করে ফেলে, এবং পরের দিন ধরো বার হচ্ছে, সে গিয়ে বলছে যে যেহেতু লেট হয়েছে পরের দিন একটু জোরে যাবো, সাইকেল নিয়ে একটু দিয়েছে টান, মানে 6 কিমি গতিতে গিয়ে দেখছে 5 মিনিট আগে পৌঁছে গেছে, বুঝতে পারছো, তাহলে ওই যে টোটাল গন্তব্যস্থলের দূরত্ব কত, যদি 4 কিমিতে গেছে সেদিন লেট হয়ে গেছে, 6 কিমিতে গিয়ে দেখছে 5 মিনিট আগে পৌঁছে গেছে, তো ভালোই হলো, আগে পৌঁছে গেছে। তাহলে এই টাইপের ক্ষেত্রে আমরা কি করব, যে ডিস্টেন্স বা দূরত্ব বার করার ফরম্যাট প্রত্যেকে জানো, যে দুটো গতির বিয়োগফল দুটো গতির গুণফল উপরে দিয়ে দাও, মানে 4 এবং 6 এর উপরে দিয়ে দাও, এবং দুটো গতির বিয়োগফল নিচে দিয়ে দাও, 6 থেকে 4 বাদ দিলে 2, প্রত্যেকে লিখে নাও খাতায়। এবং এখানে তার সঙ্গে একটা গুণ দেবে, কি বলতো, যে যদি মিনিট একটা লেট একটা আগে, একটা দেরি একটা আগে, তাহলে কিন্তু দুটো মিনিটকে আমরা জুড়ে দেবো, কি করব, অপোজিট থাকলে জুড়ে দেবো। তাহলে 5 5 কত দিচ্ছে, 10 মিনিট আমাদের এখানে, সেটাকে আমরা কনভার্ট করব কোথায়, ঘন্টাতে নিয়ে যাও, কেন বলতো, এটা কিমি পার আওয়ারে দিয়ে দিয়েছে গতিবেগ, ঠিক আছে, বা ডিস্টেন্স, যাই হোক কনসেপ্ট ক্লিয়ার করতে গিয়ে আবার দেখে নাও, দুটো গতির গুণফল নিচে দুটো গতির বিয়োগফল, ঠিক আছে, মানে 4 থেকে 6 থেকে 4 বাদ দিয়ে 2টা পাচ্ছি, ঠিক আছে, লিখে নাও প্রত্যেকে, আর একবার দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে গল্প। এর সঙ্গে 5 + 5/60 কেন করলাম, যেহেতু ঘন্টাতে আমাদের বলে দিয়েছে, ওকে, কিমি মানেই কিমি পার আওয়ার আমাদের ঘন্টাতে নিয়ে যেতে হবে। তাহলে এখান থেকে আউট করে দাও, এখান থেকে বুঝতে পারছো 6 6 আউট করে দাও, এটা অ্যাকচুয়ালি 2, মানে 4/2, এটা হবে সঠিক আনসার, 2 কিমি। বুঝতে পারছো প্রত্যেক? ইয়েস। চলো নেক্সট 16, 16 নম্বর প্রশ্ন, একটা আমাদের জিআই আছে, দুর্দান্ত জিআই, প্রত্যেকে দেখে নাও, সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। ভি যদি 44 দেয়, এফ এটি যদি আমাদের 54 দেয়, তাহলে এল এটি তোমার কি দেবে, 76, 110, 54 নাকি 19, প্রত্যেকে বল।
সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো প্রত্যেকেই, এ বি সি অর ডি। ঠিক আছে, অনেক আনসার দিয়েছো, ভেরি গুড। তো বুঝতে পারছো এখানে কিছুই নেই, V44 দিয়েছে তাই না, তাহলে ভি আমরা প্রত্যেকে জানি V22, V22 22 ইন্টু 2 মানে এটাকে ধরে 2 গুণ করে দিয়েছে। তো একইভাবে এটাকে ধরে 2 গুণ করে দিয়েছে, সেম প্রসেস আমরা অ্যাপ্লাই করে দেবো। লেট LATE পজিশন দিয়ে দাও 12 1 25, তাই তো, মানে 25 26 38 ইন্টু 2 করে দাও 76, অপশন এ। নেক্সট পরবর্তী প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে আমরা একটু দেখে নেবো যে ছোট্ট একটি তোমাদের আপডেট দিয়ে দেবো, যে তোমরা যারা এখনো অবধি আমাদের বেসিক ক্লাসগুলি পেতে চাও, যে বেসিক আমাদের প্রবলেম হচ্ছে স্যার বেসিক ক্লাস আমাদের দরকার আছে, ঠিক আছে, প্র্যাকটিস আমাদের ঠিকঠাক হচ্ছে না, বেসিকটা আমাদের ক্লিয়ার নেই, তোমরা প্রত্যেকে জুড়ে যাও ইন্ডিয়ার লার্জেস্ট এডুকেশন প্ল্যাটফর্ম আনএকাডেমি প্লাসে। এখানে কি করবে তোমরা, ক্র্যাক ডাব্লিউপি এবং জেনারেল কম্বাইন, এছাড়া ডাব্লিউবিসি এর সমস্ত পরীক্ষার এক্সাম প্রিপারেশন তোমরা নিতে পারবে। ওকে, বেস্ট এডুকেটর দ্বারা সাবস্ক্রিপশন নিতে অবশ্যই ভুলবে না, ইউজ কোড আলামিন 9 করলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো গেট সাবস্ক্রিপশন করে নেবে, কিভাবে করবে দেখে নাও। ডাব্লিউপি এবং জেনারেল কম্বাইন তোমরা গোল্ডটা সিলেক্ট করবে, সেখান থেকে 12 মান্থ 6 মান্থ 3 মান্থ তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো, যেটা তোমার খুশি সেটাই নিতে পারো। সেটা নেওয়ার পর তোমরা মেক পেমেন্ট, অবশ্যই মনে রাখবে সেখানেও তোমরা এই কোডটি ইউজ করে দেবে আলামিন 9, তোমরা পেমেন্টের উপর 10% ডিসকাউন্ট সরাসরি পেয়ে যাবে। ওকে চলো, তো অবশ্যই দেখে নেবে কেন ক্লাসে আসবে, তোমরা তো ফ্রিতে ক্লাসগুলি পাচ্ছ তাই না, তো ফ্রিতে ক্লাস এবং প্লাসে ক্লাস একটু তো ডিফারেন্স আছে না, কোয়ালিটি কোয়ান্টিটি একটু তো ডিফারেন্স আছে না। কমপ্লিট সিলেবাস সেখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, আনলিমিটেড প্র্যাকটিস সেট তোমরা দিতে পারবে, আনলিমিটেড পিডিএফ নোটস তোমরা কালেক্ট করতে পারবে সেখান থেকে, যেটা খুবই দরকারি তোমাদের, এবং রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশন তোমরা কিন্তু বাই টপ এডুকেটরের সঙ্গে তোমরা কিন্তু পরামর্শ আলোচনা করে নিয়ে তোমাদের ডাউটটা ক্লিয়ার করে নিতে পারবে। সঙ্গে সঙ্গে সরাসরি তোমাদের সঙ্গে আমাদের রেজ হ্যান্ড মানে একটা অপশন আছে, সেখান থেকে আমরা তোমাদের সঙ্গে কল করতে পারবো বা কানেক্ট করে নিতে পারবো, তোমাদের কি সমস্যা আমরা শুনে নিতে পারবো, ঠিক আছে। চলো তো দেখতে থাকো, জুড়ে যাও আমাদের প্লাস কোর্সে, লেটস ক্র্যাক ইট। নেক্সট পরবর্তী প্রশ্ন প্রত্যেকে দেখো 17। দেখো এখানে একটি তোমাদের দুর্দান্ত জিআই আছে, প্রত্যেকে দেখে নাও কি বলছে। সিলেক্ট দ্য সেট ইন হুইচ দ্য নাম্বারস আর রিলেটেড ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য নাম্বারস অফ দ্য ফলোয়িং সেট। বাংলা করে বলি একদম কিচ্ছু নেই, যে এই তিনটে একটা সেট দিয়েছে না, তিনটে নাম্বার দিয়ে একটা সেট তোমাকে ফর্ম করেছে, সেই সেটটা নিচের চারটে অপশনের ভিতরে কোনটির সঙ্গে হুবহু মিলে যায়, বলো এ বি সি ও ডি। প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এবং শেষ অবধি দেখো, অনেক প্রশ্ন আলোচনা হবে আজকে, এবং কালকে কিন্তু তোমাদের ফুল লেন্থ মক টেস্ট প্রত্যেকে অংশগ্রহণ করবে, 100 মার্কস তোমরা কিন্তু মক টেস্ট তোমাদের জন্য কিন্তু আমরা অ্যারেঞ্জ করেছি সানডে, ঠিক আছে, এই সানডে মানে অর্থাৎ কালকে তোমরা মক টেস্টে দিতে পারবে। প্রত্যেকে প্রিপারেশন নাও, আপকামিং তোমাদের পরীক্ষা প্রস্তুতি আরো মজবুত হবে, আমাদের সঙ্গে জুড়ে থাকো, রেগুলার তোমরা ক্লাসে এসো, এটুকুই বলার। ভেরি গুড। তো 8 6 24 28, প্রত্যেকে দেখো 8 6 28, স্যার কোনটাতে মিলছে বলো, মিলিয়ে দেখছো, একটা লজিক দেখো এখানে লুকিয়ে আছে, ভালো করে দেখো। এখান থেকে যদি তোমরা প্রত্যেকে দেখো 8 6 কত, প্রথম এই দুটোকে যোগ করে নাও, 8 যোগ 6 14 দিচ্ছে না, এবং 8 এবং 6 এর বিয়োগফলটা নিয়ে গুণ করে দাও, মানে 14 গুণিতক 2 28, কমপ্লিট, কনসেপ্ট ক্লিয়ার। একইভাবে আমরা দেখতে পাচ্ছি এই দুটোকে যদি টার্গেট করি, যে 7 যোগ 2 9 ইন্টু 7 মাইনাস 2 মানে 5, মানে 9 ইন্টু 5 করে দিলে আমাদের চলে যাচ্ছে কত 45, মিলে যাচ্ছে, একদম মিলে গেছে। দিস ইজ দ্য রাইট আনসার, অপশন এ, কমপ্লিট। নেক্সট ক্লিয়ার প্রত্যেকে আশা করি। 18 প্রত্যেকে দেখো সঠিক আনসার দিয়ে দাও দ্রুত। আচ্ছা এখানেও কিন্তু আছে যে which two signs should be interchanged to make the given equation correct,
একদম যে দুটো সাইনকে ধরে তোমাকে চেঞ্জ করে দিতে হবে, ইন্টারচেঞ্জ করতে হবে, মানে এর জায়গায় ওটা এবং ওর জায়গায় এটা করে দিতে হবে। তাহলে দেখতে পাবে যে সঠিক ইকুয়েশনটা কিন্তু দেবে 25 দেবে। বলো ABCD এগুলো একটু সাবধানে করবে। চলো প্রত্যেকে চলো ভাগযোগ, গুণ ভাগ, গুণ বিয়োগ নাকি গুণ যোগ, কোন দুটোকে চেঞ্জ করলে আমাদের হয়ে যাচ্ছে? প্রত্যেকে একটু আইডিয়া লাগাও, ঠিক আছে? লজিক দিয়ে একটু মানে একটু ক্যালকুলেশন করলে হয়ে যাবে। বলো ভাগযোগ, ভাগযোগ, ভাগটাকে যোগটাকে উল্টে দাও, গুণ ভাগ, তাই তো? এই তো হয়ে গেছে। চলো দেখে নাও প্রত্যেকে, যাদের এখনো আসেনি প্রত্যেকে খেয়াল করে দাও। এখানে 14 যোগ 4, এটাকে যদি গুণ করে দিই, মানে গুণ ভাগ দিয়ে আমি টেস্ট করে নিচ্ছি, -18 থাকবে, এখানে ভাগ দিয়ে দাও 2। এই ইকুয়েশনটা প্রত্যেকে দেখার চেষ্টা করে। এখান থেকে 9 পেয়ে যাচ্ছি, এখান থেকে 20, বোঝা গেল? চলো তাহলে এই যে 9 মানে -9, এটা হচ্ছে 20, আর এখান থেকে 14 ছিল, তাই না? তো এখান থেকে বুঝতেই পারছো 6 দিচ্ছে, মানে 9 × 5 = 14, মানে 25 তোমার দিয়ে দিচ্ছে, বা যাই হোক যোগ করে এটা যোগ করে 9 বিয়োগ করে একই ব্যাপার, হ্যাঁ তোমাকে 25 কিন্তু দেবে। তাহলে আমি চেঞ্জ করলাম কিসে? চেঞ্জ করলাম আমি গুণ এবং ভাগ, ঠিক আছে? একটু তোমাকে আইডিয়া খাটিয়ে দেখে নিতে হবে, অবজারভেশন করে অনেক সময় হয়ে যায়, ঠিক আছে? তো দ্রুত আনসার করো প্রত্যেকে, যদি 2 এসছে প্রত্যেকে রাইট এসছে। গুণ এবং ভাগটাকে আমি ইন্টারচেঞ্জ করেছি। নেক্সট, পরবর্তী প্রশ্ন। নেক্সট 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 প্রত্যেকে দেখ। ঠিক আছে 19, একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্রের 75% বালক এবং বালিকা যদি 420 জন হয়, তাহলে ওই বিদ্যালয়ে বালকের সংখ্যা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে 1176, 1260, 1350 নাকি 1125। এই প্রশ্নটি তোমাদের মিসলেনিয়াস 2018-তে কিন্তু চলে এসেছে, পিএসসি মিসলেনিয়াস 2018-তে। বলো ঠিক আছে, চলো খুব ইজি, খুব ইজি, খুব ইজি, ভেরি গুড, অনেকে আনসার দিয়ে দিয়েছো, খুব ভালো। যে বিদ্যালয়ে মোট ছাত্রের 75% যদি বয় হয়, মানে 75% যদি আমার বালক দেয়, বুঝতে পারছো তো? তাহলে বাকি কত? হ্যাঁ বাকি গার্ল, হ্যাঁ না, বাকি 25% অবশ্যই গার্ল আছে, ব্যাপারটা তো 100% হতে হবে না? তাহলে এই 25 তোমার বলে দিয়েছে, 25 বলে দিয়েছে 420, তাহলে 75 কত দেবে? বলো, একদম ইজি। এখানে 3 গুণ করে দাও, কারণ এটা এর 3 গুণিতক, এটা এর 3 গুণ যাবেই যাবে, হ্যাঁ এদিক থেকে করতে পারো, এদিক থেকে করতে পারো, যেটা খুশি। আমি দেখতে পাচ্ছি যে এখানে তোমাদের এটা রেশিও সাপেক্ষে এটা 3 গুণ, হ্যাঁ 25 যদি 420-তে যায়, 75 যাবে 420 গুণিতক 3-এ, 1260 এসছে প্রত্যেকের। নেক্সট, দিস ইজ দ্য রাইট আনসার। তাহলে বয় আমাকে জানতে চেয়েছে যে বালকের সংখ্যা, একদম সঠিক আনসার অপশন বি তে বসে আছে, দেখে নাও প্রত্যেকে, 1260। চলো এটা দেখো, জিআই তোমাদের একটি আছে যে মাধুরীর ভাইয়ের একমাত্র বোনের মা হলো গীতা। ভালো করে বুঝবে, মাধুরীর সাথে গীতার কি সম্পর্ক? দারুণ প্রশ্ন, জিআই প্রশ্ন। প্রত্যেকে রিলেশন তোমাকে কিন্তু ঠিকঠাক করতে হবে, রিলেশনে গন্ডগোল করে কিন্তু হবে না। প্রত্যেকে সঠিক সম্পর্ক দাও, যে বোন আছে, ঠিক আছে, ধরো বোন মানে সম্পর্কে বোন হতে পারে, ঠাকুমা হতে পারে, কাকি, মাসি, পিসি, 3টে অপশন আছে, অথবা মেয়ে। ABCD প্রত্যেকে দ্রুত আনসার করো যে সঠিক আনসার কি দিচ্ছে। মাধুরীর ভাইয়ের একমাত্র বোনের মা, বোঝা গেল? গীতা। মাধুরী গীতার কি হবে অ্যাকচুয়ালি এরকম? বলো প্রত্যেকে, তো মেয়ে হবে, বোঝা গেল? মাধুরীর ভাইয়ের একমাত্র বোনের মা, ঠিক আছে, মানে তার মা, ঘুরিয়ে ফিরিয়ে বলেছে, তো দিস ইজ রাইট আনসার, মেয়ে সম্পর্ক। বলো কি বুঝতে পারছো? ওকে, মাধুরীর ভাইয়ের একমাত্র বোন কি? মাধুরী, হ্যাঁ তার মা হলো গীতা, মানে মা। কনসেপ্ট ক্লিয়ার? মানে এই মাধুরী হচ্ছে সেই একমাত্র বোন।
মে, অ্যাকচুয়ালি সম্পর্ক আসছে মে। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। চলো চলো চলো, খুব ভালো একটি প্রশ্ন আছে। এই প্রশ্নটি তোমাদের একটা পরীক্ষা এসে পিএসসি পরীক্ষায় এসেছিল, আমি ঠিক এটা সালটা দেওয়া হয়নি, এটা কিন্তু তোমাদের ইয়ারের প্রশ্ন, ঠিক আছে। বলো যে সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা কত? 37 ডিগ্রি, ঠিক আছে। এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা 34 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতা 4/5 হয়, তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা হবে কত? 36, 35, 34.5 নাকি 34? প্রত্যেকে দাও সঠিক আনসার। বলো ফটাফট আনসার করো দেখি প্রত্যেকে। দেখো এই প্রশ্নটি খুবই ভালো একটি প্রশ্ন, প্রত্যেকে যারা বুঝতে পেরেছো খুবই ইজি। দেখো এই প্রসেসটা আমরা এভাবে করে দিতে পারি যে সোমবার, তাহলে মানডে, টুইসডে, ওয়েডনেসডে, এটা বলে দিয়েছে তোমার কত? গড় বলেছে কত? 37, মানে আমরা যোগ করে নেব, এই গুণ করে নেব অ্যাকচুয়ালি তিনটে, হ্যাঁ সেই সমস্ত একই ব্যাপার, 3 7 21 1, মানে 111 কত দিচ্ছে আমাদের? 111 ডিগ্রি সেন্টিগ্রেড সোম মঙ্গল বুধ মিলে। কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখো ঠিক আছে, এখানে দিলাম। এবার দেখো নেক্সট কি বলেছে? মঙ্গল থেকে বৃহস্পতি, মানে এখানে মঙ্গল, ওয়েডনেসডে মানে বুধ, টিএইচ মানে ধরো বৃহস্পতি, এটা দিয়েছে আমার কত? গড় 34 ডিগ্রি। 34 গুণিতক 3 করে আমরা সমষ্টি বার করে নেব, 3 4 12 2 102। এবার দেখো যদি আমরা একটু বিয়োগ করে নিই, কত ইজি। দেখো যদি আমরা বিয়োগ করে দিই, অ্যাকচুয়ালি এখান থেকে যারা রেগুলার ক্যান্ডিডেট তারা কিন্তু বুঝতে পারবে যে এগুলো কিচ্ছু করতে হবে না। 111 করবে, 102 করবে, বিয়োগ করলে আমাদের মিডল থেকে দুটো কেটে যাচ্ছে, টুইসডে ওয়েডনেসডে কেটে যাচ্ছে। ডিফারেন্স যেটা থাকবে মানডে এবং থার্সডে, ঠিক আছে। মানডে এবং থার্সডে এর ডিফারেন্স কত হচ্ছে? 9 ডিগ্রি। বলো এটুকু ক্লিয়ার প্রত্যেকে? ঠিক আছে। এবার দেখো যদি বৃহস্পতিবারে উষ্ণতা সোমবারে উষ্ণতা 4/5 হয়, ঠিক আছে, তাহলে বৃহস্পতিবারে উষ্ণতা কত? ভালো করে বুঝবে। এখানে কি বলেছে আমাদের, কোথায় গেল? বৃহস্পতিবার উষ্ণতা সোমবারের উষ্ণতা, তাই তো? তাহলে এখানে দেখো মানডে, এটা কিন্তু 4 এটা উল্টে করে দিতে পারতাম, থার্সডে দিয়ে। যাও আমি একদম যেভাবে বলেছি সেভাবে করছি। চলো এটা ক্যালকুলেশন করো, 5 থেকে 4 বার দাও, মানে এখানে 5 থেকে 4 বার 1 বাই, মানে অ্যাকচুয়ালি আমি বলতে যাচ্ছি মানডে দিচ্ছে আমাদের কত? 45। মানডে দিচ্ছে আমাদের 45, এটা আমার মানডে চলে এলো, থার্সডে এটা হয়ে যেত, যেটা উল্টে নিতাম থার্সডে চলে আসতো। দেখো অসুবিধা কিছু নেই। মানডে যদি 45 দেয়, আমার দরকার থার্সডে। থার্সডে কত দেবে প্রত্যেকে বলো? থার্সডে কত দেবে? থার্সডে দেবে এই যে মানডের কত গুণ? 4/5, 36, 4 9 36, বুঝতে পারছো? এটা যদি উল্টে দিতাম 5/4 করলে এখানেই কিন্তু থার্সডে চলে আসতো। দেখো ভালো প্রশ্ন কিন্তু, আবার একবার স্টেপ বাই স্টেপ দেখে নাও। আমরা কি করলাম? মানডে থার্সডে ডিফারেন্স করে নিলাম 9 ডিগ্রি, এবং যেভাবে বলেছে সেভাবে বসিয়ে দিয়ে আমরা মানে থার্সডেকে মানডেতে চেঞ্জ করেছি। বলে দিয়েছে যে থার্সডের উষ্ণতা মানডের 4/5 গুণ, সেখান থেকে আমাদের মানডে চলে এসেছে 45, থার্সডে 45-এর 4/5 করে দিলে তোমাদের 36 দিয়ে দেবে। এটা আরেকটু ছোট হতো যদি এটাকে এখানে উল্টে দিতাম। যাই হোক, আনসার এসছে আমাদের 34 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রত্যেকে বুঝে নাও। পরবর্তী প্রশ্ন দিকে এগিয়ে চলো, আমরা দেখতে পাবো যে নেক্সট প্রশ্নটি কি আছে। এখানে একটি তোমাদের ইন্টারচেঞ্জ, হ্যাঁ এটাও কিন্তু তোমরা করে দাও। যে সঠিক আনসার প্রত্যেকে দেখো যে কোন দুটি চিহ্ন পরস্পরের স্থান বিনিময় করলে সমান চিহ্নের উভয় পক্ষে মান কিন্তু সমান থাকবে? 15 গুণ 4 যোগ 10 বিয়োগ 10 ভাগ 14 ইকুয়াল টু 10। দেখি সঠিক আনসার কারা কারা দিতে পারছে। চলো চলো চলো, অনেক প্রশ্ন এখনো বাকি আছে, প্রত্যেকে জুড়ে থাকো শেষ অব্দি। তো একটু দ্রুত করো, আমি 30 সেকেন্ডই দেবো, ঠিক আছে। নেক্সট দেখো, তো বলো এ যারা বলছো, বি যারা, সি যারা, ডি যারা, প্রত্যেকে দেখে নাও। এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি তোমাদের
ঠিক আছে, কোথায় গেল? হ্যাঁ, হয়ে যাচ্ছে। দেখো 15 গুণ 4 যোগ এবং ভাগটাকে আমরা চেঞ্জ করছি, ঠিক আছে, -10 প্লাস 14। দেখে নাও তো প্রত্যেকে। আচ্ছা স্যার কিভাবে হবে এটা? 4কে তো 10 দিয়ে ভাগ যায় না? অবশ্যই যায়। 15 বাই এইভাবে করে দাও, এটা তো করা যায় না? চলো আউট করে দাও, 2 3 মানে 6 পাচ্ছি অ্যাকচুয়ালি। কত পাচ্ছি এখান থেকে? 6। 6 ওদিক থেকে 14, 20 মাইনাস 10 10। চলো তাহলে অপশন কোথায় গেল? যোগ ভাগ এই যে বসে আছে। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন দিকে প্রত্যেকে এগো। যে তাহলে প্রত্যেকের এসছে তো যে অপশন ডি তে বসে আছে সঠিক আনসার, যে এখানে যোগ এবং ভাগকে যদি ইন্টারচেঞ্জ করে দাও তাহলে কিন্তু আমাদের সমাজচিহ্ন উভয়পক্ষে সমান ভ্যালু দেবে। চলো 23 নম্বর প্রশ্নের দিকে প্রত্যেকে চলে এসো। যে এক ব্যবসায়ী 9% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রয় করেন, যদি তিনি 750 টাকা অধিক দামে বিক্রি করতেন তাহলে তার 11% লাভ হতো, ওই দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখি সঠিক আনসার কারা কারা দিতে পারছে। যারা বি এবং সি বলছো প্রত্যেকে দেখতে থাকো। ভুল হচ্ছে, ঠিক আছে। তো প্রশ্নকে মুখস্থ করবে না, প্রশ্নের ডিজিট কিন্তু চেঞ্জ হতেই পারে, প্রশ্নের টাইপ তোমাদের মুখস্থ করতে হবে, নট, ঠিক আছে। তো টাইপটা মনে রাখবে, যেখানে কি বলেছে 9% ক্ষতিতে বিক্রি করছে যখন, তার পরিবর্তে 750 টাকা বেশি অধিক দামে বিক্রি করলে 11% লাভ হতো, তাহলে ওইদিকে 9%টাকে মিটিয়ে তোমাকে আসতে হবে 11%-এ, মানে 11 এবং 9 মিলে তোমার দেবে 20%, সেই 20% কভার আপ করছে কত টাকায়? 750 টাকায়। তাহলে আমার দরকার কি 100% কত দেবে, তাই না? তাহলে 20-র কত গুণ বলো? 5 গুণ। তাহলে এদিকে আমরা 5 গুণ করে দেবো, যেটা আসবে সেটা 3750। নেক্সট অপশন সি, দিস ইজ দ্য রাইট আনসার। বুঝতে পারছো, এ হচ্ছে আমাদের গল্প, যে আমরা 100%টা আমরা সবসময় ক্রয় মূল্য, বিক্রি বা সিপি যা হোক কেনা দাম আমরা ধরি। 24 আমরা 24তম প্রশ্নের দিকে চলে এসেছি, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। বলো, এ 30% এর মান বি এর 50% এর সমান হলে এ এবং বি এর অনুপাত কত? দেখা মাত্র আনসার করতে হবে তোমাকে। এর 30% কি বলেছে? এর 30%, তাই তো, এর 30%, বি এর 50%, তো এখান থেকে পার্সেন্ট ধরে উড়িয়ে দাও, পার্সেন্ট ধরে, জিরো টিরো ধরে সব উড়িয়ে দাও, বুঝতে পারছি? এভাবেই করবো আমরা। একইভাবে এ বাই বি করে দাও, ঠিক আছে, কত? 5/3। বলো, কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো? সবকিছু ধরে কিন্তু আমরা কাটাকুটি করে দিলে আমাদের সঠিক আনসার কিন্তু চলে আসছে 5:3, ঠিক আছে। যারা বেসিক আছে তাদের জন্য এইভাবে করতে হবে, যে 30/100, এদিক থেকে বি ইন্টু 50/100। চলো এই 100 কাটো, এই 0 কাটো, তো একেবারে যা করেছিলাম সেটাই ভালো হচ্ছিল। এ বাই বি, মানে এর তলায় বিটাকে টানলে 5-এর তলায় 3টাকে দিয়ে দাও। চলো 25, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো দ্রুত। ট্রেন, একটি ট্রেন 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির লেন্থ তোমাকে বার করতে হবে 210 মিটার, 176 মিটার, 168 মিটার নাকি 250 মিটার। প্রত্যেকে বলো সঠিক আনসার।
চলো, তো প্রত্যেকে বুঝতে পারছো একটু? হ্যাঁ, ঠিক আছে। তো এখানে দেখো 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম ধরে এক ব্যক্তিকে 8 সেকেন্ডে এবং হোল প্ল্যাটফর্মকে 20 সেকেন্ড অতিক্রম করছে। প্রত্যেকে জানো যে কোনো ব্যক্তিকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের নিজস্ব লেন, তাই তো? ট্রেনের নিজস্ব লেন। তাহলে এই 8 সেকেন্ড এবং 20 সেকেন্ড ভালো করে বুঝে নাও যে 8 সেকেন্ড থেকে 20 সেকেন্ড যদি বাদ দিয়ে দাও, মানে 20 থেকে 8 বাদ দিলে যে 12 সেকেন্ডে, সেটাই হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম। এইটাকে ক্লিয়ার তোমাকে বুঝে নিতে হবে। ক্লিয়ার যে 8 সেকেন্ড মানে তো নিশ্চয়ই ট্রেনের নিজের লেন্থ, মানে একটা ব্যক্তিকে অতিক্রম করছে। তাহলে সেখান থেকে যদি বাদ দিয়ে দিই যে 12 সেকেন্ড, সেটাই হচ্ছে আমাদের 264 মিটার প্ল্যাটফর্ম। তাহলে 12 সেকেন্ডে 264 মিটার যদি যায়, তাহলে আমার দরকার কি ট্রেন 8 সেকেন্ডে কত যাবে। এসে প্রত্যেকের ইজি ব্যাপার, 12 দিয়ে উড়িয়ে দাও। চলো 12 দিয়ে উড়িয়ে দাও, ঠিক আছে। 12 দুগুণে 24, 22 ইন্টু 8 করে দিলে 176 তোমাদের দিচ্ছি। এগুলো একদম মুখস্থ হয়ে যাবে। যারা রেগুলার ক্লাস করছো, তোমাদের দেখা মাত্র প্রশ্ন আনসার তোমরা করে দিতে পারবে। 26 বলো দেখি, দ্রুত আনসার করবো থেকে। এ বি এবং সি এর মাসিক বেতনের অনুপাত 2:3:5 বলে দিয়েছে। সি এর বেতনের পরিমাণ এ এর বেতনের থেকে 12,000 টাকা যদি বেশি হয়, তবে বি এর বার্ষিক বেতনের পরিমাণ কত? প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। এ বি এবং সি এর মাসিক বেতনের অনুপাত বলে দিয়েছে 2:3:5 এবং বলে দিয়েছে কি সি এর মাসিক বেতনের পরিমাণ এ এর থেকে 12,000 টাকা যদি বেশি হয়, তাহলে বি এর বার্ষিক বেতনের পরিমাণ কত? চলো, তো এ বি সি প্রত্যেকে বুঝতে পারছো, রেশিওটা তোমাদের বলে দিয়েছে 2:3:5। এবার দেখো সি এর মাসিক বেতন এর থেকে 12,000 টাকা বেশি হয়, তাই তো? সি এর মাসিক বেতন এর থেকে 12,000 বেশি হয়। তাহলে দেখো এখান থেকে 5 এবং 2 এর যে ডিফারেন্স, সেটা হচ্ছে 3। এই 3 ইকুইভ্যালেন্ট বলে দিয়েছে তোমাদের 12,000। ব্যাস, আমার দরকার তো বি, বি মানেও তো 3, তাই না? দিস ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, বুঝতে পারছো? আমার দরকার বি এর বেতন কত। বি মানে তো 3, বি তো 3 ভাগ টাকা পাবে। তো 3 মানেই তো আমাদের গ্যাপ কত, গ্যাপ যেটা, সেই গ্যাপটাও এসছে আমাদের 3। হ্যাঁ, যে গ্যাপ যেটা, গ্যাপটাও 3 এসছে, সেই 3 মানেই তো বি। নেক্সট 27, দারুণ প্রশ্ন এটি। ভুল কিন্তু কেউ করবে না, বুঝে শুনে আনসার করবে প্রত্যেকে। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 বাদ দিলে বিয়োগফল 36, 48, 21 এবং 28 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? প্রত্যেকে দ্রুত আনসার করো। 1008, 1013, 1003 নাকি 1025? একটু ভুল করলে কিন্তু আনসার, ভুল আনসারটা কিন্তু এর ভিতরে ইনক্লুড। ঠিক আছে, তো বুঝে শুনে আনসার করো, ভুল কেউ করবে না। ভেরি গুড। তো প্রত্যেকে বুঝতে পারছো যে ইজি ব্যাপার। আমাদের যখনই ক্ষুদ্রতম বলবে, সেই কথাটা আমাদের মনে আছে, এলসিএম করে দেবো, লসাগু করে দেবো। তো লসাগু কত দিচ্ছে প্রত্যেকে বলো, যে লসাগুটা কত দিচ্ছে আমাদের? কত লসাগু? 36, 48, 21, 28। এদের এলসিএম তোমাকে করতে হবে। বলো এলসিএম কত দেবে? এস 1008 প্রত্যেকের এসছে যে এলসিএম আমাদের দেবে 1008। ঠিক আছে, এই 1008। এবার দেখো কি বলেছে, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 বাদ দিলে, মানে বাদ দিয়ে 1008 করতে হবে, তখন কিন্তু এই 1008 দিয়ে প্রত্যেকটা ডিভিজিবল 36, 48, 21, 28 ডিভিজিবল হবে। তাহলে অবশ্যই আমাদের আরো 5 কি করতে হবে? অ্যাড করে নিতে হবে। আরো 5 আমাদের অ্যাড করে নিয়ে 1013, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, কোথায় গেল? অপশন বি। ঠিক আছে, বিয়োগ করলেই তো এটা আসবে, তাহলে নিশ্চয় যোগ করে নিতে হবে। তোমাদের বলেছিলাম, যদি বলে বাদ দিলে যোগ করবে, যদি বলে যোগ করলে বিয়োগ করবে। এটা হচ্ছে এই ট্রিক্স, উল্টোটা করবে। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। এ বি সি অর ডি। দেখো খুব ভালো একটি প্রশ্ন,
বারবার বলছি ডিভিজিবিলিটি থেকে এই প্রশ্নগুলি পরীক্ষায় আসে। তো বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলি এসছে সেটা কিন্তু আমি তোমাদের নিয়ে এসেছি, যে যদি 1 0 একটা স্টার আছে, 8 আছে, 6 আছে, এই পুরো সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে স্টার চিহ্নিত স্থানে মানে লুপ্ত সংখ্যাটি তোমাকে খুঁজে বার করতে হবে। বলো 4 বসবে, 1 বসবে, 0 বসবে নাকি 8 বসবে? সাবধানে আনসার করো প্রত্যেকে এবং দ্রুত করো, সঠিক আনসার করো। ওকে, অনেক আনসার দিয়েছো, ভেরি গুড। তো চলো প্রত্যেকে বুঝতে পারছো ব্যাপারটা কি ঘটেছে। দেখো 3 দ্বারা বিভাজ্যর ফরম্যাট বলেছে, তাই তো, যে 1 0, এখানে দেখো কিছু আমরা জানি না, 8 আছে, 6 আছে, তো প্রত্যেকে জুড়ে দাও। প্রত্যেকে জানো যে 3 দ্বারা বিভাজ্য, যারা জানো না লিখে নাও। 3 দ্বারা ডিভিজিবল তখনই হবে যখন ডিজিট সাম করতে হবে। ডিজিট সাম করে এই ডিজিট সাম ডিভাইডেড বাই 3 যদি হয়ে যায়, বলতে পারো পুরো সংখ্যাটা আমাদের 3 দ্বারা বিভাজ্য। এখানে ডিজিট কত পাচ্ছি? 1 0 8 6, 8 6 14 আর 1 15, 0 তো 0, তাই না? তাহলে আমরা ডিজিট সাম করে দেখতে পাচ্ছি যে এটা মিলে 15 এবং একটা স্টার যেটা আছে সেটা কিন্তু থাকছে। এবার বলো অপশনের দিকে তাকিয়ে দেখো, যে যদি এই 15 সঙ্গে আমরা 4 জুড়ি, কত দেবে? 15 4 19, যাবে না, 3 দ্বারা বিভাজ্য। যদি 15 সঙ্গে 1 জুড়ি, 15 1 কত? 16, যাবে না, বোঝা যাচ্ছে 0, তাই না? 8 জুড়লে 15 8 23, যাবে না। 15 সঙ্গে 0 জুড়লে, 15 সঙ্গে যদি 0 অ্যাড করে দিই, 15 তো 15ই থাকবে না। দিস ইজ দ্য রাইট আনসার, অপশন ডি। বুঝতে পারছো? এভাবে কিন্তু হয়। অনেকে ভাববে যে 0 কি হবে? হ্যাঁ, 0 একটা ডিজিট। চলো নেক্সট। প্রত্যেকে সঠিক আনসার দিয়ে দাও। ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং এবি একটি জ্যা, এর দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার। তাহলে ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব কত? প্রত্যেকে বলো, 5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার নাকি 4.5 সেন্টিমিটার? প্রত্যেকে দ্রুত আনসার করার চেষ্টা করো দেখি। দেখো একটা জ্যামিতি তোমাদের অ্যাড করে দিয়েছে, যেটা কিন্তু তোমাদের করানো আছে এই টাইপগুলো। হ্যাঁ, তো মক টেস্টে দেখো বিভিন্ন প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে আমি নিয়ে তোমাদের মক টেস্টটি অ্যারেঞ্জ করি রেগুলার। এভরি স্যাটারডে তোমাদের জন্য কিন্তু এই পরিশ্রমটা আমাদের করতে হয়। তো প্রত্যেকের সেশনে যারা যুক্ত আছে, প্রত্যেকের সেশনটিকে একটা দ্রুত লাইক করে দাও। যারা এখন অবধি লাইক করে দাওনি, লাইক বাটনে প্রেস করে দাও, ঠিক আছে? তোমাদের জন্য আমাদের মেহনত এবং তোমাদের কিন্তু আমাদের সাপোর্ট করতেই হবে। প্রত্যেকে ক্লাসটি শেয়ার করতে থাকো, দেখতে থাকো শেষ অবধি, এবং তোমার আলটিমেট স্কোর কত দাঁড়াচ্ছে, ঠিক আছে? ও কেন্দ্রীয় বৃত্তের একটি বৃত্তের ব্যাসার্ধ কত? চলো ও কেন্দ্রীয় বৃত্ত বলে দিয়েছে, তো আমরা ধরলাম সেন্টার হচ্ছে ও, ঠিক আছে? এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে। আচ্ছা ধরো জ্যাটাকে আগে দাও, এবি যা বলেছে, এবি জ্যা মানে বুঝো তো, ব্যাস বাদে যে কোনো সেক্টরকে আমরা বলবো জ্যা। হ্যাঁ, ব্যাস বাদে। চলো আচ্ছা, এবার দেখো এবি একটি জ্যা, তো এর কি বলেছে? জ্যায়ের দৈর্ঘ্য বলেছে 8 সেন্টিমিটার, অসুবিধা নেই, এবং ব্যাসার্ধ বলে দিয়েছে আমার 5 সেন্টিমিটার। আচ্ছা ব্যাসার্ধকে আমরা এভাবে দিতে পারতাম, কিন্তু এভাবে দিলে আমাদের হবে না। আজকের জন্য এভাবে দেবো, কেন বলো তো? আমার দরকার এটা। হ্যাঁ, আমার দরকার কিন্তু কোনটা বলো তো? এটা বলে দিয়েছে কত? 5, আমার দরকার এটা। এবার দেখো সব সময় মনে রাখবে এটা লম্ব যদি হয় এটাকে সমদ্বিখণ্ডক করে দেবে, মানে দুভাগ করে দেবে। তাহলে এই 8টাকে 4/4 করে দেবে, ঠিক আছে? তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, একটি বাহু 4, অতিভুজ 5, লম্ব দেবে 3। কনসেপ্ট ক্লিয়ার? ট্রিপলেটস পিথাগোরাস বলে গেছে যে এটা এইভাবে করতে হবে, লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার। বোঝা গেল? বাই পিথাগোরাস থিওরেম আমরা এটা কিন্তু করে দিতে পারবো। তো একদম ডিরেক্ট করে দেবো 3 4 5 ফরম্যাট, ঠিক আছে? কোনো দিকে তাকাবে না, 3 4 দিলে 5 দেবে, তাহলে 4 5 বলা আছে, একটা 3 হবেই হবে। নেক্সট পরবর্তী প্রশ্ন দিকে চলো। ঠিক আছে, ও থেকে এই ডিস্টেন্সটা আমাদের 3। 30 নম্বর প্রশ্নের দিকে আমরা চলে এসেছি। প্রত্যেকে দ্রুত আনসার করে দাও, এবিসি অর ডি, ফটাফট আনসার করো দেখি।
16+2 দিচ্ছে 16, 20+4 40 দিচ্ছে, 22 হওয়ার কথা 40 দিয়েছে, ঠিক আছে। 24+8 দিচ্ছে 96, বুঝে নাও তাহলে 15 যোগ 6 কত দেবে। কুড়ি প্লাস 4 24 না 40। বলো, দারুণ লজিক এটা লুকিয়ে আছে, প্রত্যেকে বুঝতে পারছো যে ABC ও ডি, ফটাফট আনসার করো, দেখা মাত্র আনসার প্রত্যেকে করতে হবেই হবে। ওকে, চলো, তো এটার লজিক প্রত্যেকে বলার দরকার নেই যে 16+2, তাই তো, মানে ব্যাপারটা ঘটেছে কি 16 আর 2, মানে এটাকে হাফ করে দাও, 16টাকে হাফ করে দাও, 2 দিয়ে ভাগ করে দিলে আমরা 8 পেয়ে যাচ্ছি, সেই 8কে 2 দিয়ে গুণ করে আমাদের 16 করে দিয়েছে, বোঝা গেল। একইভাবে 20কে 2 দিয়ে ভাগ করে দাও 10, 10কে 4 দিয়ে গুণ করে আমাদের 40 করে দিয়েছে, ঠিক আছে। একইভাবে 24 একইভাবে করেছে, হ্যাঁ, 2 দিয়ে ভাগ করে 12, 8 12 96, তাহলে এখানে দেখো 15কে তো 2 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু গুণ যেহেতু আছে 6 কাজে লেগে যাবে, 3 15 45, রাইট আনসার অপশন এ তে বসে আছে, প্রত্যেকে ক্লিয়ার। চলো 31, প্রত্যেকে দেখো সঠিক আনসার দাও। এ বি এবং সি একটি কাজ করে যথাক্রমে 6 দিন, 8 দিন এবং 12 দিন, ঠিক আছে। তারা একসঙ্গে কাজটি করে 1350 টাকা পায়, তাহলে বি কত টাকা পেয়েছে, বি কত টাকা পেয়েছে, 500 টাকা, 400 টাকা, 450 টাকা নাকি 525 টাকা, বলো। ওকে, চলো 30 সেকেন্ড, প্রত্যেকে দ্রুত আনসার করে দাও। ওকে, চলো 30 সেকেন্ড হলে আমি টাইমারটা অফ করে দেবো। দেখো এ বি এবং সি বলে দিয়েছে, এ বি সি কত কত দিনে বলে দিয়েছে, প্রত্যেকে দেখো একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে যে টাকাটা পাবে কাজের অনুপাতে, হ্যাঁ, কত তাদের কাজ করার ক্ষমতা, ওই বলেছে 6 8 12, তাই তো। চলো এলসিএম নিয়ে নাও, 6 8 12 এলসিএম কে বলতে পারবে 24, তাই তো। তাহলে কাজ করার ক্ষমতা এফিসিয়েন্সি আমরা অনুপাতটা পেয়ে যাব, এ 4 ইউনিট করে করছে, বি করছে কত, বি করছে কত আমাদের 3 ইউনিট করে, এবং সি করছে আমাদের 2 ইউনিট, ঠিক আছে, বোঝা গেল। তাহলে সেই অনুপাতে কিন্তু তারা টাকাটা পাবে, ঠিক আছে। তাহলে এই 4 3 2 জুড়ে দাও, 4 3 7 2 9, 9 যদি তোমার 1350 দেয়, তাহলে আমার দরকার কত, বি কত পাবে, 3 কত পাবে, 3 ভাগ করে দাও, বোঝা গেল, প্রত্যেকে ক্লিয়ার। 3 দিয়ে ভাগ করে দাও, মানে এটা 3 গুণ তো না, 3 ভাগ করে দাও, বা যারা বুঝতে পারছো না 9 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করে দাও, 450 টাকা। নেক্সট পরবর্তী প্রশ্ন। তাহলে বি কিন্তু আমাদের পাচ্ছে 3 অনুপাতে, মানে 450 টাকায় পাবে। তো সবসময় মনে রাখবে আমাদের কাজের অনুপাতে টাকাটা পাবে, কাজের অনুপাতে টাকা পাবে, কাজ না করলে টাকা পাবে, পাবে না। নেক্সট 32, বলো সঠিক আনসার। একটি পরীক্ষায় 1200 জন ছেলে এবং 600 জন মেয়ে ছিল, পরীক্ষা দিচ্ছে, দেখো 42% ছেলে যদি পাস করে এবং 30% মেয়ে যদি পাস করে, তাহলে অকৃতকার্য হয়েছে কতজন, মানে কতজন ফেল করেছে সেই পার্সেন্টেজ তোমাকে খুঁজে বার করতে হবে। এ বি সি ও ডি, প্রত্যেকে দ্রুত আনসার করে দাও। ঠিক আছে, ওকে, চলো। তো যারা এখনো বুঝতে পারছো না ভালো করে দেখে নাও, আমাদের কিন্তু ফেল বার করতে হবে, পাস কিন্তু বার বলে দিয়েছে। দেখো 1200 জন ছেলে বলেছে না,
আচ্ছা ওভারঅল 1800 বুঝতে পারছো তো, টোটাল কত 1800, 12 এবং 6 যোগ 1800 মোট ছাত্রের উপর আমরা পার্সেন্টেজ করবো, এটা রেখে দাও এভাবে। আচ্ছা 1200 কত পার্সেন্ট, 42%, ওই 42%, তাই তো? হ্যাঁ, তাহলে বাকি আছে কত, যারা ফেল করেছে অবশ্যই 58% ফেল করেছে, বোঝা গেল 58%। তো চলো কাটাকুটি করো। 8 × 96, 6 হাতে থেকে 9, 5 × 60, 696। বুঝতে পারছো, এটা আমার 696 দিল আমাদের মোট ছেলে যারা ফেল করেছে, রেখে দিলাম। এবার দেখো বাকি কি বলেছে আমাদের, 600 জন মেয়ে পরীক্ষা দিয়েছিল, তার 30% পাস করেছে, বাকি 70% তাহলে ফেল করেছে। তাই দেখে বোঝা যাচ্ছে 6 × 7 = 42, মানে আমাদের 420 জন ফেল করেছে। মোট ফেল করেছে কত বলো, 6, 9 দিয়ে 11, 1 থেকে 1, 11, 1116 জন মোট ফেল করেছে। কার উপরে, 1800-এর উপর পার্সেন্টেজ করে দাও, 0 0 আউট করো, 18 দিয়ে কাটো, 95, 6 দিয়ে যাচ্ছে, 8 2 36, 62% ফেল পার্সেন্টেজ। কাদের কাদের এসে বল। নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে চলো, ঠিক আছে। হ্যাঁ আমাদের ফেলটা জানতে চেয়েছে, নট পাস, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের 42% যদি পাস করে, তাহলে বাকি 58% ফেল করেছে, সেটা হচ্ছে 696। একইভাবে আমাদের 30% মেয়ে পাস করেছে, 70% ফেল করেছে, তাহলে ফেল করে দিলাম যোগ করে 1116 বাই 1800 করে দাও, ব্যাস। নেক্সট 33, প্রত্যেকে দেখো সঠিক আনসার দিয়ে দাও দেখি। এটি 3টি বর্গাকার ক্ষেত্র আছে যাদের বাহুগুলি বলে দিয়েছে কত, 2 সেমি, 3 সেমি, 6 সেন্টিমিটার। তাহলে ওই তিনটাকে ধরে একটা বড় বর্গক্ষেত্র বানানো হলো, তাহলে ওই বর্গক্ষেত্রের একটি বাহু তোমাকে বার করতে বলা হয়েছে, বলো প্রত্যেকে। এগারো সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার নাকি 9 সেন্টিমিটার? ভেরি গুড, তো অনেকে আনসার দিয়েছো। তো বুঝতে পারছো এখানে কিন্তু 3টে বর্গক্ষেত্রের বাহু, এখানে কিন্তু অনেকে 3 যোগ 2 যোগ 6 কত, 6 3 9 2 11 কাটা হবে না। এখানে ব্যাপারটা ঘটেছে কি দেখো, বর্গক্ষেত্র মানে স্কোয়ার, তোমার মনে রাখতে হবে। কি করতে হবে, স্কোয়ার করতে হবে। বর্গক্ষেত্র মানে তোমাকে বর্গ করতে হবে, বর্গ। তাহলে বর্গ করে দাও, দেখো 2 এর স্কোয়ার করে দাও, 3 এর স্কোয়ার করে দাও এবং 6 এর স্কোয়ার করে দাও। হ্যাঁ এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলে চলে গেল। ক্ষেত্রফল মানে কত, দেখো 36, 9, 49, এটা ক্ষেত্রফল। আমার যেতে হবে বাহুতে, তাহলে এটা হচ্ছে সব থেকে বড় যে ক্ষেত্র, তার ক্ষেত্রফল বর্গক্ষেত্রের, অবশ্যই বাহু পেয়ে গেলাম 7। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, বর্গ করে রুট করবে, ব্যাস হয়ে যাবে। প্রত্যেকে বুঝতে পেরেছো? পরবর্তী প্রশ্ন থেকে প্রত্যেকে এগো। 34, চলো। 40 লিটার শরবতের সিরাপ ও জলের অনুপাত 3:2, সেটাতে আরো কত লিটার মেশালে নতুন মিশ্রণের সিরাপ ও জলের অনুপাত 4:3 হবে? 4 লিটার, 2 লিটার, 3 লিটার নাকি 1 লিটার? 40 লিটার শরবতের সিরাপ এবং জলের অনুপাত কত বলে দিয়েছে, 3:2, সেটাতে আরো কত লিটার মেশালে নতুন মিশ্রণের সিরাপ ও জলের অনুপাত যাবে 4:3-তে? 4 লিটার, 2 লিটার, 1 লিটার নাকি 3 লিটার? ভেরি গুড, অনেক আনসার দিয়ে দিয়েছো। ওকে দেখো এখানে কিন্তু আমাদের মোট কত, এই যে 3 2 5, 5 কিন্তু আমার বলে দিয়েছে কত, 5 ইকুইভ্যালেন্ট তোমার 40 বলে দিয়েছে, এটা মনে রাখবে। তাহলে 1 কত দেবে, 1 মানে আমাদের 8 লিটার, এটা মনে রাখবে, ঠিক আছে। এবার দেখো সেটাতে আরো কত লিটার জল মেশালে অনুপাতটা যাবে কোথায়। ওকে, তো প্রথমে ছিল 3:2, আমার চলে গেছে করতে 4:3-তে, তাই তো।
তাহলে আমার কি মেশাচ্ছি, আর জল মেশাচ্ছি আমি তো সিরাপ মেশাচ্ছি না। এটা আমার কোথায় গেল, হ্যাঁ এটা হচ্ছে সিরাপ, এটা হচ্ছে আমাদের ওয়াটার। তাহলে ওয়াটারটা আমরা সেম করে মানে সিরাপটাকে সেম করার জন্য আমরা কি করব, এটাকে 3 মানে 4 দিয়ে গুণ করে এটাকে 3 দিয়ে গুণ করব। হ্যাঁ মানে এটা 12 চলে গেল, 12:8। একইভাবে এটাও 12:9। ঠিক আছে, চলো আচ্ছা এটা কেটে দাও, যেহেতু এখন নতুন অনুপাত আমাদের চলে এসছে কত বলো তো, কত থেকে বলো, নতুন অনুপাত আমাদের এসছে 12:8। ঠিক আছে, ধরো তাহলে 12:8 ভালো করে বোঝো, আর এখন 12:9। আমরা সিরাপটাকে সেম করার চেষ্টা করছি, সিরাপ কিন্তু আমাদের সেম দু জায়গায় চলে এসছে, কিন্তু জল তাহলে কত নিচ্ছে 1 ইউনিট, বুঝতে পারছো? বলো তাহলে এখন 12:8 কত 20, এই 20 ইউনিট তোমার দিচ্ছে কত 40 লিটার। প্রত্যেকে বুঝতে পারছো? 1 ইউনিট মানে কত 2 লিটার, বুঝতে পারছি? তাহলে জাস্ট চেঞ্জ হয়েছে কত 1 ইউনিট জল মানে 2 লিটার। চলো নেক্সট, দিস ইজ দ্য রাইট আনসার, অপশন বি। হ্যাঁ আমরা এটা রেশিও ট্রিক্স দিয়ে করব, যেটা মেশাবে সেটাকে আমরা চেঞ্জ দেখাবো এবং যেটা মেশাবে না সেটাকে আমরা ফিক্সড করে দিলাম। হ্যাঁ এটা হচ্ছে সিরাপ, সিরাপটাকে আমরা ফিক্সড রাখছি, ওয়াটারকে বুঝতে পারলাম কতটা চেঞ্জ হয়েছে। প্রত্যেকে জানো তো এই ট্রিক্স আমরা করি। নেক্সট পরবর্তী প্রশ্ন দিকে, প্রত্যেকের জন্য দুটি সংখ্যার সমষ্টি 12 এবং তাদের অনন্যকে সমষ্টি 12/35 হলে তাহলে সংখ্যা দুটি কি কি দেবে? প্রত্যেকে দেখো সঠিক আনসার দাও। চলো চলো আমরা মক টেস্টের শেষের দিকে চলে এসেছি। প্রত্যেকে দ্রুত একটি করে লাইক করে দাও যারা সেশনটিতে জুড়ে ছিল, এবং বলতে থাকো তোমার আলটিমেট স্কোর কত এসেছে সেশনটিতে লাস্ট কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে? ওকে, দুটি সংখ্যার সমষ্টি বলা হয়েছে কি 12, তাদের অনন্যকে সমষ্টি বলেছে 12/35, তাহলে সংখ্যা দুটি কি কি? প্রত্যেকে বলো সঠিক আনসার কি দিচ্ছি। ওকে, তো দেখো একটা জিনিস আমি বলবো যে সংখ্যা দুটির সমষ্টি যখন 12 বলে দিয়েছি, তাহলে অনন্যকে সমষ্টি 12/35। তো দেখো দেখা মাত্র আমরা বলে দেবো দিস ইজ দ্য রাইট আনসার 7 এবং 5। এছাড়া কিন্তু গল্প হবে না, কারণ এই দুটো যোগ করলেই 12 দিচ্ছি এবং এই দুটোর অনন্যকে যোগ করলে 12/35 দিচ্ছি। এটা দেখে আনসার যদি না বুঝতে পারো সলভ করে দিতে হবে, দেখবে। চলো, যে ধরে নিয়েছো যে 7, 5, এই 7 এবং 5, বা তুমি x প্লাস ওয়াই ধরতে পারো যে x প্লাস ওয়াই 12, ঠিক আছে? তাহলে 1/x করে দাও, 1/y, এটা তোমার খুঁজে বার করতে হবে, ঠিক আছে? তো ওসব করার দরকার নেই, তুমি দেখে 7, 5 12 হচ্ছে 1/7, 1/5, 35 দেবে নিচে, উপরে দেবে এদিকে 7, এদিকে 5, 12। এই তো, এটা ছাড়া কিন্তু সম্ভব না। তুমি দেখো 6, 5 নাও, 8, 9 নাও, 8, 4 নাও, সম্ভব নয়। এটাই করে দেবো আমরা, যে শর্ট ট্রিক্স, যে দিস ইজ দ্য রাইট অ্যান্সার 7 এবং 5। ক্লিয়ার প্রত্যেকে? ঠিক আছে, বলো তাহলে এই ছিল আজকে আমাদের মক টেস্ট। বলো আউট অফ 35 কার কত স্কোর এসেছে? প্রত্যেকে দ্রুত আনসার করে দাও। আর যদি কোনো কারোর বুঝতে সমস্যা হয় পরবর্তী ক্লাসে আমি অবশ্যই তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা বলো আজকে আউট অফ 35 ম্যাথ এবং জিআই মক টেস্টে তোমরা কত পেলে? এবং কালকে কিন্তু তোমাদের ফাইনাল মক টেস্ট 100 ফুল লেন্থ, তোমাদের কেপি কনস্টেবল ওরিয়েন্টেড তোমরা মক টেস্ট দিতে পারবে। প্রত্যেকে এর জন্য রেডি, প্রত্যেকে হয়ে যাও। কালকে কিন্তু তোমরা সানডেতে একটা মক টেস্ট দিতে পারবে, ঠিক আছে? তো ওভারঅল ছিল এই আজকে সেশন। প্রত্যেকের সেশনটি দ্রুত লাইক শেয়ার করে দাও যারা এখন অবধি লাইক করবে সেশনটি, ঠিক আছে? আশা করি প্রত্যেকটি পুরোটা বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। এখানে আমি কিন্তু এন্ড করছি। যারা নতুন আছে প্রত্যেকের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? আমাদের টেলিগ্রামে কানেক্টেড থাকবে, ফেসবুক, এবং আমাদের অবশ্যই লার্নার্স হিসেবে তুমি রেগুলার ক্লাসে এসো। প্রতিটি ক্লাসে তুমি জয়েন করো, জিকে, ইংলিশ, ম্যাথ, জিআই তোমার পুরোটা কিন্তু কভার হয়ে যাবে আমাদের এই চ্যানেল দ্বারাই, ঠিক আছে? চলো টাটা প্রত্যেককে। এখানে কিন্তু আমি এন্ড করছি, দেখা হচ্ছে পরবর্তী সেশনে, মানে পরবর্তী ক্লাসে। ওকে, আমার ক্লাস তো জানো রেগুলার তোমাদের 6টা থেকে ম্যাথস এবং 7টা থেকে জিআই। চলো টাটা, এখানে কিন্তু এন্ড করছি। প্রত্যেকের সেশনটাকে একটু লাইক শেয়ার করে দেবে। ভালো থেকো।